মাম্মা, সত্যি আমি আজ অনেক হ্যাপি। আমি যখনই ওর কথা শুনেছি তখন থেকে শুধু ছটফট করে যাচ্ছি ওর সাথে দেখা করার জন্য। আমরাও এমন অবাক হয়েছিলাম যখন মাহিকে আমরা দেখি আপু। আল্লাহ যা করে সত্যি ভালোর জন্য করে। আকাশ কই মাম্মা? হয়তো রুমে, আমি ডেকে আনছি। না মাম্মা, আমি যাচ্ছি। রূপা আকাশের কাছে যায়, গিয়ে দেখে আকাশ বসে আছে ফোন নিয়ে। বোন এসেছে জেনেও রুমে বসে থাকাটা কি খুব জরুরি ছিল? আকাশ তবুও চুপ করে থাকে নিজের ফোনে ব্যস্ত হয়ে। কি ব্যাপার আকাশ, এখনো চুপ? ভালো লাগলো তোমায় দেখে আপি। ও আচ্ছা, তা কত লাগলো দেখতে পারছি। রূপা গিয়ে আকাশের পাশে বসে। আকাশ, সবকিছু সত্যি কি পাল্টে গেল? হয়তোবা। আমার সাথে কি কথা বলা যায় না স্বাভাবিকভাবে? আকাশ চুপ করে থাকে। পুরোনো দিনগুলোকে ভোলা যায় না? কিছু স্মৃতি ভোলা যায় না, কিছু পুরাতন স্মৃতি আজীবন মনে গেঁথে থাকে, যদি তা কষ্টদায়ক হয়। সবকিছুকে মনে করা আবার খুব বেশি জরুরি? আমি প্লিজ যাও, এখন কিছু বলতে আর মন করতে চাই না। আমার কাছে এখন আমার মাহি আছে, আমার মাহি আমার জন্য এখন সব। এই মেয়ে যে মাহি নয় তাকে আকাশ বুঝতে পারছে না। যদি এই মেয়েকে মাহি ভাবে তাহলে কি ওই রাত ওই সব কিছু ভুলে গেছে? হয়তোবা তা মনে নেই। তুই সুখে থাকলে হবে, ব্যাস এই চাওয়া আমার ভাই। রূপা রুম থেকে চলে যায়, এদিকে আকাশ চুপ করে থাকে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, সবার নজরে তেমন থাকবো যেমনটা সবাই চায়, কিন্তু এদিকে মাইশা শাহেদার সাথে খাবার টেবিলে খাবার দিচ্ছে। সবাই আসে, এসে খেতে বসে। বাহ, বিরিয়ানি বেশ মজা হয়েছে। কে রান্না করলো? মাহি, মাহি আর আকাশ মিলে করেছে। বাহ মাহি, বেশ মজাদার হয়েছে। মাইশা মুস্কি হাসি দেয়। রাতে সবাই একসাথে গল্প করছে, কিন্তু আকাশ নেই। মাইশা উপরে যায়, গিয়ে দেখে আকাশ রুমে নেই। মাইশা বারান্দায় যায়, গিয়ে দেখে সেখানেও নেই আকাশ। এইবার মাইশার মনে একটু ভয় কাজ করে, কারণ আকাশ তাকে না জানিয়ে কোথাও যায় না। মাইশা সব জায়গায় খুঁজতে থাকে, কোথাও যেন আকাশ নেই। খুঁজতে খুঁজতে ছাদের দরজার দিকে যায়। দরজা খোলা দেখে উপরে উঠে দেখে আকাশ ছাদে বসে বসে ছোট্ট ছোট্ট মোম জ্বালাচ্ছে। কি সুন্দর করে ছাদটা সাজিয়ে তোলে। দোলনাটা লাইটিং দিয়ে অনেক সুন্দর করে তুলেছে। এসব কিছু আমার বউয়ের জন্য করেছি ছোট্ট আয়োজন। আকাশ উঠে গিয়ে মাইশার হাত ধরে টেনে আনে, দোলনায় বসিয়ে কপাল আলতো করে চুমু দিয়ে পাশে বসে। হাতটা শক্ত করে ধরে বলে, আমার হাত কখনো ছেড়ে দিও না, যত কিছুই হোক না কেন প্রিয়, তোমার কথা দিচ্ছি যে তোমায় আমার থেকে দূরে কখনো যেতে দেবো না, সব সময় আমার বুকে আগলে রাখবো। মাইশা আকাশের ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করে রাখে। এই মুহূর্তগুলো তার জন্য অনেক বেশি স্পেশাল। আকাশের সাথে এমন সময় কাটাতে তার বেশ ভালোই লাগে। আকাশও আগের মতো সব সময় মাহি মাহি করে না, হয়তো প্রিয়তমা না হয় বউ বলে ডাকে। মাহি বলে অনেক কম ডাকে, যা মাইশার কাছে বেশ ভালোই লাগে। মাঝে মাঝে মাইশা ভুলেও যায় সে মাহি সেজে নয়, মাইশা হয়ে আছে। মাইশা চুপ করে আছে। আকাশ তার হাতটি ধরে চুমু দিয়ে বলে, তুমি আর আমি কাল এক জায়গায় যাব, কোথায়? এমন এক জায়গায় যেখানে গেলে তোমার মন অনেক ভালো হয়ে যাবে। আমি চাই আমার বউয়ের সাথে ঘোরাঘুরি করতে, তার মুখের এই মিষ্টি হাসিটা সব সময় দেখতে। অনেক ভালোবাসা, তাই না? তুমি অনেক ভালোবাসো তোমার মাহিকে? না, মাইশা এই শুনে মাথা তুলে আকাশের দিকে তাকায়। ঠিক শুনেছ, আমি আমার মাহিকে ভালোবাসি না, আমি আমার মিষ্টি বউটাকে ভালোবাসি অনেক বেশি, যা প্রকাশ করা যাবে না। মানে? ধুর পাগলি, তুমি তো মাহি আর তুমি তো আমার বউ, তোমাকে ভালো না বাসলে কাকে বাসবো বলো তো? মাইশা ভেবে নেয় আজও আকাশ মাহিকে বুঝিয়েছে। মনটা আবারও মলিন হয়ে যায়। এইটা স্বাভাবিক। কোনো মেয়ে কখনো চাইবে না তার স্বামী অন্য কাউকে ভালোবাসুক, সে তার জীবনে যত ইম্পর্টেন্স হোক না কেন। কোথাও না কোথাও এখন মাইশার মনে আকাশের জন্য জায়গা তৈরি হয়ে যায়, যা মাইশা নিজেও জানে না। আকাশ দোলনা থেকে উঠে মাইশার জন্য আদা দিয়ে চা রাখাটা হাতে তুলে দেয়। তোমার অনেক পছন্দ, তাই না? তুমি কি করে? আকাশ নিজের জন্য কফি নেয়, কফি নিয়ে উঠে দাঁড়ায়, একটু সামনে যায়, কফিতে এক চুমুক দিয়ে মনের অজান্তেই বলে ওঠে, সবকিছু যেমন আসলে তেমনটা কিন্তু নয়। জানো প্রিয়, তোমার জীবনে এমন অনেক মুহূর্ত আসে যা আমরা চাইলেও ভুলতে পারি না,
কিছু বাস্তবতা আমাদের জীবনে আটকে থাকে, আর কিছু ভয়ঙ্কর অতীত যদি কারোর জীবনে থাকে তাহলে বর্তমান ভবিষ্যৎ যেমন অন্ধকারে থাকে, কিন্তু এমন কেউ যদি আমার জীবনে থাকে যা অতীতটুকু মুছে দিতে সাহায্য করে, তাহলে অতীতটা ভোলা অনেক সহজ হয়ে পড়ে। দীর্ঘশ্বাস ফেলে পিছনে তাকিয়ে দেখে মাইশা দোলনায় বসা নেই। প্রিয়তমা, কই গেলে তুমি? আকাশ একটু সামনে যায়, গিয়ে দেখে ছাদের দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মাইশা। আকাশের দিকে তাকিয়ে আনমনে কি যেন ভাবছে। কফিটা রেখে মাইশাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কি দেখছো আকাশে, আর ভাবছোটাই বা কি? আকাশটা খুব মেঘলা, তাই না? মনে হচ্ছে হুট করে বৃষ্টি পড়বে। তা বটে, কিন্তু কি ভাবা হচ্ছে শুনি? যদি মুহূর্তটা এখানে থমকে যেত, যদি সব কিছু এখানে থেমে যেত, যদি বাকি দিনগুলো আর না আসতো। মানে কি বলছো বুঝছি না। হুট করে মাইশার মনে হলো সে কি বলে ফেলেছে মনের অজান্তেই। না মানে, তুমি এত সুন্দর করে সাজলে, এত সুন্দর মুহূর্ত, তাই ভাবছি যে এখানে থেমে গেলে অনেক ভালোই হতো, তাই না? মুহূর্তগুলো এইভাবে সবসময় সুন্দর করে তুলে থাকবো আমি, বুঝলে? আর হ্যাঁ, তুমি আমার কাছে আজীবন থাকবে, তাই থমকে থাকার কথা এত ভাবতে হবে না। মাইশা মুস্কি হাসে, কারণ সে তো জানে ব্যাস আর কয়েক মাস, তারপর তাকে চলে যেতে হবে। একটা প্রশ্ন করি, ভালোবাসো আমায়? আকাশের এমন প্রশ্ন শুনে মাইশা কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। কি হলো বলো? আকাশ, অনেক রাত হয়েছে, চলো আমরা রুমে যাই। মাইশা এড়িয়ে যায়, যা আকাশ ঠিক বুঝতে পারে, সেও আর প্রশ্ন করে না। আকাশ আর মাইশা রুমে আসে, ঠিক তখন রূপাও আসে। মাহি, জি। তোমার সাথে কিছু কথা ছিল, আর কিছু জিনিসও আছে তোমায় দেওয়ার। আমার সাথে আমার রুমে আসতে পারবে? জি আচ্ছা। আকাশ কিছু বলে না, সে ফ্রেশ হতে চলে যায়। মাইশা রূপার সাথে তার রুমে যায়। রূপা মাইশাকে নিজের পাশে বসায়, হাতে হাত রেখে বলে, কি বলে ধন্যবাদ দেব আমি জানি না তোমায়, তবে আমার পরিবার আর আমার ভাইয়ের জন্য যা তুমি করছো, সত্যি তার ঋণ আমরা কখনো ভুলতে পারবো না। মাইশা এখন বুঝতে পারে যে রূপাও জানে সে মাইশা। ছি ছি আপু, এইভাবে আমাকে বলে লজ্জা দেবেন না। যা কিছু করছি তার পেছনে আমার স্বার্থ আছে। মানে? এত ভালোবাসা যে সবাই দিচ্ছে, তাকে ধন্যবাদ দিয়ে আর এইভাবে ঋণী আছেন বলে শেষ করে দিতে চান? তুমি সত্যি অনেক ভালো, মাহির মতো দেখতে ঠিক, কিন্তু তুমি মাহির বিপরীত। মানে? মাহি এইভাবে কখনো কথা বলে না, তুমি কত শান্তভাবে কথা বললে, আর তোমার আওয়াজও মাহির থেকে অনেক অমিল। মাহির আওয়াজ আর একটু মোটা, আর সে অনেকটা উঁচুভাবে কথা বলে, আর অভ্যাস তো আছেই হাত নাড়িয়ে কথা বলার। রূপা এই বলে নিজে নিজে হাসে। মাইশা অদ্ভুতভাবে তাকিয়ে আছে এই সব শুনে। তোমাদের চেহারার মিল ঠিক, তবে তোমাদের সব কিছু অমিল। মাই কখনো শাড়ি পরতো না, এমনকি ওর সবচেয়ে অপছন্দ ছিল শাড়ি। তাহলে আকাশ যে ওই দিন আমাকে একটা লাল শাড়ি এনে বলল মাহির নাকি এই কালারের শাড়ি অনেক পছন্দ, তা? মাইশা, কি ভাবছো? যদি কিছু মনে না করেন, আমি কি প্রশ্ন করতে পারি কয়েকটা? হ্যাঁ অবশ্যই। মাহির প্রিয় রং কি? মাহি কালো পছন্দ করতো অনেক, তাকে সে ছোট থেকে আমি জানি। লাল পছন্দ না? একদম না, লাল তার নাকি সবচেয়ে বিরক্তকর কালার। মাইশার মনে এইভাবে সন্দেহ ঢুকে একটু। রূপা মাহি রান্না জানতো কোনো, যেমন বিরিয়ানি বা অন্য কিছু? মাহি রান্নাঘরে পর্যন্ত যেত না, আসছে রান্না পাড়া। আর হ্যাঁ, বিরিয়ানি মাহি পছন্দ করতো না, খেলে নাকি মোটা হয়ে যাবে, তাই সে কখনো বিরিয়ানি খেতই না, রান্না তো দূর থাক। তাকে মাইশা অনেক প্রশ্ন করে মাহিকে নিয়ে, যা রূপা উত্তর দেয়, কিন্তু আকাশ যেমন বলতো তেমন একটুও যেন মিলে না। এত প্রশ্ন কেন মাইশা? না আপু, এমনি। আচ্ছা আপু, মাহি আর আকাশের রিলেশন কিভাবে হলো? তাদের সম্পর্কে কি বলা যাবে? রূপার ফোনে কল আসে। মাইশা, অন্য একদিন সব বলবো, এখন তোমার ভাইয়ার সাথে কথা বলে নেই, আসার পর বলি নেই। মাইশা মুচকি হেসে চলে যায় রুম থেকে। হাঁটতে হাঁটতে ভাবছে আকাশ তাকে যা যা করতে বললো তা তার পছন্দ, মাহির অপছন্দ উল্টো। তার প্রিয় কাজগুলো আকাশ তাকে দিয়ে করিয়ে নিত, সব সময় তার পছন্দের মতো সব হতো। আর সে ভাবতো মাহিও হয়তো এইসব পছন্দ ছিল। এদিকে আকাশ একজনকে কল দেয়। কেউ যেন কোনো জানতে না পারে সত্যিটা, তাকে ততদিন পর্যন্ত সেখানে রাখবে যতদিন পর্যন্ত আমি ছাড়তে না বলবো।
তাকে এত কষ্ট দাও, এত যন্ত্রণা দাও যে মৃত্যুটা তার কাছে অনেক সহজ লাগবে। ওই পাশ থেকে একজন লোক বলে ওঠে, স্যার, তার অবস্থা অলরেডি অনেক খারাপ। আপনার কথা মতো তার চিকিৎসা করিয়েছি, আবার কি তাকে শাস্তি দিব? দিতে থাকো, যখন দেখবে মারা যাওয়ার অবস্থা তার চিকিৎসা করো, আবার তাকে ওইভাবে কষ্ট দাও যা তাকে বুঝিয়ে দেয় সে কার সাথে বেইমানি করেছে। আকাশ এই বলে কল কেটে দেয়। মাইশা রুমে এসে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। তার যেন একটুও সাহস হচ্ছে না এই জিজ্ঞেস করার যে সে মাহির এই পছন্দ সেই পছন্দ বলে কেন, তার পছন্দের কাজগুলো তাকে দিয়ে করাতো। হ্যাঁ, তো কথা বলতেছি, এই আসার সময় হলো। মানে অনেকদিন পর কথা, তাই। বুঝেছি। আচ্ছা আসো, আমার পাশে বসো, কিছু দেখানোর আছে। কি? আমরা কাল সন্ধ্যার ফ্লাইটে লন্ডন যাচ্ছি। মানে? বললাম না যে আমরা কাল ঘুরতে যাব। কিন্তু লন্ডন কেন? কেন, তুমি বুঝি তোমার জন্মস্থানে যেতে চাও না? আমাদের সুন্দর মুহূর্তগুলো আবার মনে করতে চাও না সেখানে গিয়ে? এমন নয়, কিন্তু আপনি তো আজ আসলো আর আমরা কাল। হ্যাঁ, কাল যাব। সেখানে গেলে অনেক কিছুই পাল্টে যাবে। মানে? মানে আমার বউ বিয়ের পর প্রথম লন্ডন যাচ্ছে পরিবারের সাথে তার দেখা করতে, ব্যাস এই। আকাশ এই বলে মাইশার কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে যায়। মাইশা ঘাবড়ে যায়, লন্ডনে সে কি করে যাবে। আর কিছু না ভেবে সে মিরাজের রুমে যায়। আসবো? এত রাতে তুমি এইখানে? আসলে আপনাকে কিছু কথা বলেছিল, তাই। হ্যাঁ, অবশ্যই বলো। মাইশা কিছু বলতে চাপে, ওই সময় দরজায় নক পড়ে। দেখে আকাশ। আরে তুমি এখানে? যাক, ভালোই হয়েছে। মাইশা ঘাবড়ে যায়। আকাশ এইখানে কিভাবে? সে এখন কিভাবে বলবে লন্ডন যাওয়ার কথা? কি হলো আকাশ, কিছু কি বলবে? হ্যাঁ বাবা, আমি আর মাহি কাল সন্ধ্যার ফ্লাইটে লন্ডন যাচ্ছি। এই শুনে শাহেদ আর মিরাজ একে অপরের মুখের দিকে তাকায়। মিরাজ এখন বুঝতে পারে যে মাইশা এজন্য তাহলে এসেছে। আকাশ, কিন্তু কাল। অলরেডি টিকিট কাটা সবকিছু করা শেষ বাপ্পা। আমি মাহিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম ওকে না বলে নেওয়া উচিত না, তাই বলে দিলাম আজকেই। আকাশ, তুমি অসুস্থ, প্লাস মাহিরও একটু সময় লাগবে, সংসার করছে নতুন। বাপ্পা, আমি পুরো সুস্থ। আর হ্যাঁ, বিয়ের পরে আমি আর মাহি কোথাও যাইনি তো, এইটা আমাদের প্রথম ঘুরতে যাওয়া, ধরতে গেলে হানিমুন। যাই হোক বাপ্পা, আমি আর মাহি কাল যাচ্ছি, ফাইনাল। তুমি চিন্তা করো না, সব কিছু ঠিকঠাক হবে যেমনটা ভেবে রেখেছি। কেউ আর কিচ্ছু বলে না, কারণ শাহেদ আর মিরাজ জানে আকাশকে কিছু বলা বেকার। সে কিচ্ছু শুনবে না, নিজের মন মতো করে। আকাশ আর মাইশা নিজের রুমে এসে যায়। মাইশা শুয়ে পড়ে। আকাশকে মাইশাকে টেনে বুকে নেয়। আজ টেনে নিতে হলো কেন? না, এমনি। কি না, কি ভাবছো কালকের কথা? কই না, ঘুম পাচ্ছে অনেক। আকাশ মাইশার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর মনে মনে ভাবে, কিছু রহস্য থেকে পর্দা তোলার সময় এসে গেছে। এবার যা হবে সবকিছু ঠিক হবে, আর নয় রহস্যময় জীবন। আকাশ মাইশার কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন বিকেলে মাইশা আর আকাশ বের হয় এয়ারপোর্টের জন্য। বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যেই তাদের ফ্লাইট। মাইশা চুপচাপ বসে আছে। সেখানে গিয়ে কি করবে, কাকে বা সে চিনে, কিভাবে সব সামলাবে, এইসব ভাবতে থাকে। আর আকাশ সে এসে মাইশার হাতে ঠান্ডা কফি ধরিয়ে দিয়ে পাশে বসে। কিছুক্ষণ তারা ফ্লাইটে উঠে যায়। 9 ঘন্টা পর তারা লন্ডনের মাটিতে পা রাখে। মাইশা তার মনের কথা প্রকাশ যেন করতেই পারছে না। জীবনে প্রথম সে দেশের বাইরে এসেছে, কিন্তু অন্য নামে। মাহের পাসপোর্ট, মাহের ভিসা দিয়ে আজ মাইশা লন্ডনে। এয়ারপোর্ট থেকে দুইজন একটা বিশাল বড় বাড়িতে যায়, যেটা আকাশের নামে। মাইশা লন্ডনের পরিবেশটা দেখে মুগ্ধ। বাংলাদেশের মতো এত ভিড়, এত ট্রাফিক জ্যাম যেন না হয়। রাস্তাগুলো কত সুন্দর। মাইশার আকাশ বাড়িতে ওঠার পর মাইশা ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। কোন রুমে যাবে সে ভাবছে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো কেন? না মানে ভাবছিলাম যে আমি আসলে। মাইশা কি বলবে সে ভাষা খুঁজে পাচ্ছে না যেন। সিঁড়ি দিয়ে উঠে ডান পাশের যে রুম সেটাই গিয়ে ফ্রেশ হয়ে নাও, কিছুক্ষণের মধ্যে খাবার এসে যাবে, একসাথে খাবার খাবো, কেমন? জি আচ্ছা। মাইশা সিঁড়িতে উঠছে আর ভাবছে আকাশ কি করে জানলো যে সে রুমে যাবে আর রুম কোনটা চিনছে না। মায়ের তো সব রুম চিনার কথা, তাহলে আকাশ তো জানেও না, কেন বা তাকে দেখিয়ে দিল। এইসব ভাবতে ভাবতে উপরে চলে যায়। এইদিকে আকাশ তার লন্ডনের সিম ফোনে ঢুকিয়ে কল দেয় একজনকে। আমি লন্ডনে এসে গেছি, কি করতে হবে আমি নিজে গিয়ে বলবো, ব্যাস। তার খেয়াল রাখবে, তার জন্য বিন্দুমাত্র আঘাত না লাগে। আকাশ এই বলে কল কেটে দেয়। রুমে একটা ড্রেস রাখা আছে। অলরেডি মাইশা ফ্রেশ হয়ে রুমে এসে দেখে বিছানায় একটা ড্রেস, কালো রঙের, কিন্তু জামাটা অনেক শর্ট। এমন ড্রেস সে কখনো পরে না। জামাটা নিয়ে আয়নার সামনে যায়। এই আল্লাহ, এত ছোট জামা কেউ কিভাবে পরে? পুরো পা শরীর সব দেখা যাবে। আর এই টাইপের জামা আমি কিভাবে পরবো? উফ, কি বিপদে পড়লাম রে বাবা।
মাইশা বিরক্তি ভাব নিয়ে এইসব বলছে। অমন সময় আকাশ রুমে ঢোকে। কি ব্যাপার, ড্রেসটা পছন্দ হয়নি? না মানে সুন্দর, কিন্তু কিন্তু কি, আজ সন্ধ্যায় এটাই পড়বে, আমরা বের হব। আমরা তো আসছি মাত্র, রেস্ট করব, তারপর না হয় যাব। হ্যাঁ তাই তো বললাম। আচ্ছা যাও রাতে। এইখানে বুঝি রাতে সবকিছু ওপেন থাকে? এমনভাবে বলছো মনে হচ্ছে জীবনে প্রথম লন্ডন আসলে। আকাশের এমন প্রশ্ন শুনেই মাইশা ঘাবড়ে যায়। সে কি বলে ফেললো? না মানে আসলে যাই হোক, এই ড্রেস পরে নিও, রাতে আমরা বের হব। আর হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি। না মানে আসলে কি হলো? একাই বাড়িতে আমি কিভাবে থাকবো? তুমি তো একা থাকতে পছন্দ করতে বেশ, আজ হঠাৎ কি এমন হলো? আসলে আমার এখন ভয় করে তাই। বুঝছি। আচ্ছা তুমি কিছু খেয়ে নেবে, আসো নিচে খাবারও এসে গেছে। আচ্ছা। মাইশা নিচে যায়, গিয়ে দেখে পিৎজা আর কোল্ড কফি আনিয়েছে আকাশ, যা মাইশার অপছন্দ খাবার। নাও খেয়ে নাও। এইসব খেতে হবে এখন? হুম। মাইশা না চাইতেও এইসব খেতে থাকে। আকাশ ঠিক বুঝতে পারে মাইশা খেতে পারছে না। থাক, জোর করে আমাকে দেখিয়ে খেতে হবে না। যা পছন্দ নয় তা সরাসরি বলা শেখো। মাইশা চুপ থাকে। যা উপর থেকে জ্যাকেটটা নিয়ে আসো, আমরা বাইরে যাব। মাইশা গিয়ে তাড়াতাড়ি তার জ্যাকেট নিয়ে আসে। আকাশ তার ফোন থেকে কাকে যেন মেসেজ করছে। অমন সময় মাইশা এসে গাড়িতে বসে। চলো। হুম। আকাশ তার ফোন রেখে ড্রাইভ করা শুরু করে। লন্ডনের জনপ্রিয় একটা রেস্টুরেন্ট যায় তারা। সেখানে বেশ সুন্দর করে যেন সব কিছু সাজানো। বেশিরভাগ মানুষ হালকা খাবার অর্ডার করছে, তবে প্রতি টেবিলে ড্রিঙ্কস রাখা আছে। আকাশ আর মাইশা গিয়ে একটা টেবিলে বসে। ওয়েটার এসে তাদের খাবার অর্ডার নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে খাবার আনা হয়। মাইশা শুধু তাকিয়ে আছে খাবারগুলোর দিকে। না মানে এইসব, মানে এইখানে কি বাঙালি খাবার পাওয়া যায় না? তোমার সব থেকে প্রিয় রেস্টুরেন্ট, আসলে প্রিয় খাবারগুলো সামনে, তবুও তুমি বাঙালি খাবার চাও যা তুমি অপছন্দ করো। না মানে এমনি দেশে তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তাই। আকাশ আর মাইশা খেতে থাকে। আকাশের ফোনে শুধু মেসেজের টুং আসছে। আকাশও ফোনে ব্যস্ত হয়ে পড়ে। মাইশা তার পাশের টেবিলে একজন কাপলের দিকে তাকিয়ে আছে। একটি ছেলে রিং দিয়ে একটি মেয়েকে প্রপোজ করে। মেয়েটি তার হাত বাড়িয়ে দেয়। ছেলেটি খুশিতে রিংটি পরিয়ে দেয় মেয়েটির আঙুলে। মাইশা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তাদের। আকাশের নজর যায় মাইশার হাসি মাখা মুখের দিকে। মাইশার চোখ দুটো পুরো বড় বড় হয়ে যায় যখন দেখে ছেলেটি পাবলিক জায়গার মধ্যে মেয়েটির লিপ কিস করে। লজ্জায় মুখ পুরো লাল হয়ে যায় মাইশা। তাড়াতাড়ি অন্যদিকে তাকাই। এইসব এখানে নর্মাল। কি? এইভাবে পাবলিক জায়গায় লিপ কিস করা এখানে নর্মাল, সেটা বললাম। মাইশা বলে অন্যদিকে তাকায়। আকাশের দিকে তাকানো পর্যন্ত তার সাহস হয় নাই। মনে মনে ভাবতে থাকে, এই বেশরম রে বাবা, এরা পাবলিক জায়গায় এইভাবে কেউ কাউকে ছি ছি ছি, কই এসে পড়লাম আমি। মাইশা এইসব ভাবছে আর আকাশ মাইশার মুখের রিয়াক্ট দেখে বোঝে মাইশা কিছু ভাবছে। আকাশ উঠে মাইশার সামনে যায়। হায় আল্লাহ, এই আকাশও কি আমাকে এখন এদের সামনে ছি 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 ছি। আকাশ মাইশাকে উঠতে বলে। দেখো আমাকে প্লিজ এইভাবে পাবলিক জায়গায় কিস টিস করতে আসবে না। মাইশার কথা শুনে আকাশ হেসে দেয়। তোমাকে কিস করতে আসিনি পাগলি, হাত বাড়িয়ে দিচ্ছি কারণ ওই যে দেখছো না ডান্স ফ্লোর, সেখানে কাপল ডান্স করছে, আমরাও তাই করব। মাইশা এই শুনে কি উত্তর দেবে খুঁজেই পাচ্ছে না। আকাশ মাইশাকে নিয়ে যায় ডান্স ফ্লোরে। মাইশার কোমরে হাত রেখে নিজের দিকে টেনে এনে ডান্স শুরু করছে। কানের কাছে মুখ নিয়ে বলে, তোমাকে তো এইভাবে পাবলিক জায়গায় লিপ কিস করা না হতো তাহলে তো খুব রেগে যেতে আগে, তাহলে এখন এইভাবে রিয়াক্ট কেন? আকাশের এমন কথা শুনে মাইশা অনেকটা ঘাবড়ে যায়। হে আকাশ কি বোঝাতে চাচ্ছে এই যেন তার মাথায় ঢুকছে না। আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু তোমার এই মুহূর্তে মুখ এইভাবে বানিয়ে ফেলা কেন জানি বেশ ভালোই লাগে আমার। আকাশ মাইশার কানের কাছে মুখ আবার নেয়। মাইশা ভাবে আবার যেন কি বলে ওঠে, কিন্তু না। আকাশ আস্তে করে মাইশার কপালে চুমো বসিয়ে দেয়। চোখ দুটো বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। যাক, অনেক দেরি হয়ে গেছে, চলো আমরা যাই। মাইশা এখনো থমকে দাঁড়িয়ে আছে। আকাশ মাইশার হাত ধরে হাঁটা শুরু করে। মাইশা পুরো চুপ, মুচকি এসে সামনের দিকে যাচ্ছে। আকাশ ভাবছে মাইশা কত মাসুম, তার সবকিছু পুরো বাচ্চাদের মতো। মাইশাকে নিয়ে বাড়ি ফিরে পুরো রাস্তায় মাইশা পুরো চুপ ছিল। আকাশও যেন একটা শব্দ করে নেয়। কি বলবে মাইশা, যে উত্তর দেওয়ার মতো নাই তার জানা আছে। বাসায় ফেরার পর মাইশা রুমে যায়, গিয়ে চুপচাপ বসে আছে। কি হয়েছে ওই সময় তা যেন তার মাথায় ঢুকছেই না। গালে হাত দিয়ে চুপচাপ বসে আছে।
এদিকে আকাশ রুমে ঢুকে দেখে মাইশা গালে হাত দিয়ে বসে আছে। হুট করে মাইশার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তুমি অদ্ভুত। মানে এই যে তোমায় যখন আমি কিস করি তুমি তখন চোখ দুটো বড় বড় করে ফেলো, আর আগে তোমায় কিস করলে কখনো এমন করতে না। হুম এই কথাটা যেন মাইশার একদম ভালো লাগে না। আগে কিস শব্দটা। মাইশা তাহলে কি জেলাস করছে? হয়তো বা করতেই পারে, স্বাভাবিক ব্যাপার তাই না? আচ্ছা একটা কথা বলবে, কি? তোমার কি খারাপ লাগে আমার স্পর্শ এখন? কেন? এই যে চোখগুলো ঘোড়ার ডিমের মতো করে ফেলো সবসময়। আমি কখন করি? আচ্ছা তাই বুঝি। হুম আকাশ মাইশার ঘাত ধরে নিজের দিকে টেনে এনে আবার গালে কিস করে। মাইশা এবারও চোখ বড় বড় করে ফেলে। আকাশ হেসে দেয়। দেখলে এইবারও করলে তুমি। মাইশা উঠে যেতে লাগে। আকাশ টেনে নিজের বুকে এনে চুলগুলো সরিয়ে বলে, সত্যি বলতে তোমার এই লাজুক মুখ, এই মুচকি হাসি, আর তোমার এই চোখ যা আমি খুব সহজে পড়তে পারি, সত্যি বলতে এইসবগুলোকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। মাইশা শুধু তাকিয়ে আছে আকাশের দিকে। তুমি অনেক মায়াবী। তোমার মাসুম চেহারা সরলতায় যে আমার মন কেড়ে দিয়েছে, যা আমি নিজেও জানি না কবে। শুধু জানি এখন আমি তোমায় ছাড়া এত ভালোবাসি যে তোমায় ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব। এই প্রথম মাইশা আকাশের চোখের কোনায় পানি দেখে। আকাশ যে মিথ্যে বলছে না তা মাইশা ঠিক বুঝতে পারে। মাইশা আকাশের চোখের পানি মুছে দিয়ে বলে, আমিও। তুমিও কি? মাইশা হুট করে উঠে বসে। সে কি বলতে চাইছিল সে নিজেও তো জানে না। তুমিও কি? না মানে কিছু না, ঘুম পাচ্ছে অনেক। আচ্ছা ঘুমিয়ে যাও। তুমি? আমার একটা ছোট্ট কাজ আছে, ব্যাস এসে যাবো তাড়াতাড়ি। কিন্তু আমি। চিন্তার কারণ নেই, আমি বাইরে থেকে লক করে যাও। তুমি ঘুম থেকে উঠে আমাকে পাবে, বুঝলে? আকাশ মাইশার কপালে চুমু দিয়ে চলে যায়। মাইশা বসে বসে ভাবছে আকাশ যদি সত্যি থাকে ভালোবাসতো, কিন্তু আকাশ তো ভাবছে সে মাহি, আর আকাশের সব ভালোবাসা মাহির জন্য, তার জন্য নয়। সে আমাকে নয়, মাহিকে ভালোবাসে। কেন আমি বারবার ভুলে যাই সে আমার স্বামী ঠিক, তবে সে জানি না আমি অন্য কেউ। আর আমিও তার কেমন স্ত্রী বা হলাম। 1 বছরের স্ত্রী শুধু, তারপর আমাকে চলে যেতে হবে। কিন্তু কিভাবে যাব আমি? মাইশা উঠে জানালার কাছে যায়। জানালা থেকে সমুদ্র পার অনেক কাছে লাগছে। বেশ ভালোই লাগছে সমুদ্রের ঢেউ দেখতে জানালা দিয়ে। মাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আচ্ছা যদি এমন হতো আকাশ জানতো যে আমি মাহি নই, মাইশা, আর সে আমাকে ভালোবাসতো, তাহলে কতই না ভালো হতো। ছি ছি, কি সব ভাবছি আমি! কিভাবে এইভাবে ভাবতে পারি? আমি তো এখানে এসেছি কারণ আমাকে আনা হয়েছে, আর আমি কি না নিজের জায়গা ভুলে গেলাম? উফ, কিভাবে আমি এমন ভাবছি! মাইশা নিজেকে বকছে সে কি করছে এইসব ভাবছে। কিছুক্ষণ পর মাইশা ব্যাগগুলো থেকে কাপড় বের করে আলমারিতে রাখা শুরু করে। কাপড় রাখতে রাখতে একটা সাদা প্যাকেট পড়ে যায়। এইটা কি আবার? মাইশা প্যাকেটটা তুলে নেয়, ভেতরে কি আছে ভাবছে। দেখবো কি এটা? কিন্তু এইটা এখানে কেন? এখানে তো কেউ আসেনি অনেক বছর, তাহলে এই প্যাকেট? আমি আর কিছু ভাবতে পারছি না। প্যাকেটটা খুলে যা দেখলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমি। মাহির ছবি, যা খুব বাজে, তাও আবার একটা ছেলের সাথে, ছেলেকে জড়িয়ে ধরা, বেডরুমে একসাথে, এমন অনেক ছবি। মাইশা এইসব দেখে পুরো থমকে যায়। এসব মাহির ছবি, তাও এত বাজে বাজে অন্য ছেলের সাথে। হায় আল্লাহ, এসব কি? এসব এখানে কেন? আর আকাশ যদি এইসব দেখে তাহলে কি হবে? মাইশা ঘাবড়ে যায় এইসব দেখে। তাদের দুইজনের চেহারার মিল হলেও তারা পুরো ভিন্ন চরিত্রের দুইজন মানুষ। আকাশ যদি এইসব দেখে তাহলে আকাশ তো তাকে খারাপ ভাববে। এইভাবে মাইশা পুরো ভয় পেয়ে যায়। এদিকে আকাশ একটা পুরনো বাড়িতে আসে। অন্ধকার পুরো রুম। তাকে দেখে একজন লোক এগিয়ে এসে বলে, স্যার যেভাবে বলেছেন সেভাবে করেছি। যাও, এখন আমি কিছুক্ষণ একা থাকবো তার সাথে। লোকটি চলে যায়। আকাশ গিয়ে সামনে বসে, পায়ের উপরে পা তুলে বসে মুচকি হেসে বলে, দয়া লাগছে তোকে এমন দেখে। কি না হাল হয়েছে, ইস, কি থেকে কি হয়ে গেলি বেচারা। আকাশের মুখে এক হাসি যা খুবই ভয়ানক লাগছে এই মুহূর্তে। আকাশের সামনে একটা ছেলে বসা, তার হাত পা নখ সব বাঁধা। তার মুখের অবস্থা এত খারাপ যে দেখেই বোঝা যাচ্ছে অনেক অত্যাচার করা হয়েছে তার উপর। আমার সাথে যদি বেইমানি না করতি তাহলে আজ এমন হাল হতো না, এত খারাপ অবস্থায় পড়তে হতো না। সবাই জানে তুই মরে গেছিস, তুই বেঁচে নেই, কিন্তু দেখ তুই আমার সামনে। রিয়াদ, উফ রিয়াদ, সত্যি আমার খারাপ লাগছে এই ভাবতে যে তোকে আমি কেন এখন এত ভালো রেখেছি। আকাশ রিয়াদের মুখ থেকে ট্যাপটা খুব চুড়ে টান দিয়ে খোলে। দেখ আজ আবার জিজ্ঞেস করছি, ব্যাস সুন্দর করে আমাকে আজ উত্তর দিবি।
এতদিন আমার লোক জিজ্ঞেস করেছে বলিসনি, কিন্তু আজ আমি যা যা জিজ্ঞেস করবো সব বলবি। যদি না বলিস সত্যি বলছি রে, তোকে এত কষ্ট দিয়ে মারবো যে তোর আত্মাও কেঁপে উঠবে। আকাশ, তুই কি ভেবেছিস তুই আমাকে ভালো রেখেছিস? এই 2 বছরে যে কষ্টের ভয়ে সব বলে দিব। তাই তো। সত্যি তাহলে বলবি না? সত্যি তুই কখনো জানবি। তোর বউ কই আছে এখন জানিস? আর তোর বাচ্চা? রিয়া চমকে ওঠে। কি হলো, অবাক হচ্ছিস? আমি কি করে জানলাম যে তোর বউ আছে আর তোর একটা ফুটফুটে 3 বছরের বাচ্চাও? আকাশ অত্র হাসি দিয়ে আকাশের ঘাড়ে হাত রেখে বলে, তোর বউ আজও তোকে ভালোবাসে। সে যদি তোর সম্পর্কে সব জানে তাহলে কি করবে জানিস? নিজের গলায় নিজে দড়ি দেবে। 1 মিনিট, সে কে জানতে হচ্ছে? আমি মিডিয়ায় যদি প্রকাশ করি তাহলে তাদের জীবন কত জঘন্য হবে জানিস? তোর ছেলে কিভাবে সমাজে বড় হবে, আর তোর বাবা মা? এমন করতে পারিস না, আমি জানি। ও তাই? আমাদেরকে ভালো করে দেখ তো, আমি পারবো কিনা সত্যিই তা নিজেই টের পাবি। দেখ আমাদেরকে, আমি আসলে কি, দেখ। রিয়াদ ভয় পেয়ে যায়। তুই যদি আজ এখানে মরেও যাস তাহলে তোর পরিবারের জীবন শেষ হবে। তারা আজীবন তোকে ঘৃণা করবে, আজীবন তাদের জীবন নষ্ট হওয়ার জন্য দায়ী তোকে করবে। ভেবে দেখ কি হবে তাদের। যদি তাদের বিন্দু মাত্র ভালোবেসে থাকিস রিহাদ, তাহলে আজ আমাকে সম্পূর্ণ সত্যি বল। আমি শুধু তোর কারণে লন্ডন এসেছি। ঠিক আছে, আমি সব বলবো, তবে আমার পরিবারের সাথে কিছু করবি না। তাদের বিন্দু মাত্র জানতে দিবি না আমার অতীত, আমার সম্পর্কে। ওকে ব্যাস, আমার প্রশ্নের উত্তরগুলো সোজা দিবি। কি জানতে চাস? মাহি কোথায়? রিয়াদ চমকে ওঠে। মাই তো মরেই গেছে। দেখ রিয়া, তুই যেমন ভালো জানিস ঠিক আমিও জানি যে মাহি বেঁচে আছে। যে মেয়েটাকে আমরা দাফন করেছিলাম সে মাহি ছিল না, কারণ তার পুরো ফেস নষ্ট হয়েছে, যার কারণে সে মাহি কিনা শিওর না। ব্যাস, ওর এই ড্রেস আর ওই গাড়ি দেখে ওকে মাহি ভেবেছে, এই আর কি। আসলে মাহি কই, উত্তর দে। জাপানে। সেখানে কি করছে সে? মাহি তোর সাথে কখনোই থাকতে চায় না। ব্যাস ওই সুযোগ নিয়েছি আমি। ওকে বুঝিয়ে গুছিয়ে এইসব প্ল্যান করি। তারপর এ ঘটনার পর মাই জাপানে চলে যায় রাসেলের সাথে। রাসেল? রাসেল আর আমি একসাথে এই কাজ করি। আমাদের শুধু একটাই কাজ, সুন্দরী মেয়েদের নিজের ফাঁদে ফেলে তাদের পাচার করা, তারপর তাদের বিভিন্ন দেশে নিয়ে গিয়ে বিক্রয় করে দেওয়া। আকাশ উঠে দাঁড়ায়। মানে তোরা মাহিকেও? হ্যাঁ, আমি প্রথম থেকে বুঝতে পারি যে মাহি একটু লোভী। ওর মধ্যে ওর স্বাধীনতা অনেক বেশি ইম্পর্টেন্ট, তা বুঝতে পেরেছি। ব্যাস ওকে ওইভাবে আমরা নিজেদের ফাঁদে ফেলি। আকাশ আর সেখানে দাঁড়ায় না, চোখ দুটো ভিজে গেল। সে রুম থেকে বের হয়ে লোকদের ইশারা করে যেন রিয়াদের দিকে খেয়াল রাখে। আকাশ সমুদ্রের পাড়ে এসে বসে আছে। সমুদ্রের ঢেউগুলো দেখছে আর ভাবছে মাহির নিজের হাতে নিজের সুন্দর জীবনটা নষ্ট করে। কিনা সুন্দর ছিল জীবনগুলো, তাহলে কেন সে এমন করলো? বুকটা যেন তার আবার ক্ষত হয় এই ভেবে যে মাহির অবস্থা ভেবেই। আকাশ চোখের পানি মুছে পকেট থেকে ফোন বের করে দেখে অনেকগুলো মিস কল সেভ করা আছে প্রিয়তমা দিয়ে। নাম্বারে কল দেয়। একটা ঠিকানা মেসেজ করে দিয়েছি, একটা ট্যাক্সি নিয়ে আর সে ঠিকানা বলে আসো। মাইশা কিছু বলে না, সে তাড়াতাড়ি কোট নিয়ে বের হয়ে যায়। আকাশের বলা ঠিকানায় আসে, এসে দেখে আকাশ বসে আছে। কি হলো, এখানে আসতে বললে যে? আকাশ উঠে মাইশাকে চাপড়ে জড়িয়ে ধরে। আজ খুব প্রয়োজন তোমার। মন খারাপ? আকাশ মাইশাকে ছেড়ে গালে হাত দিয়ে বলে, তুমি যেমন আমাকে বোঝো তেমন কেউ বোঝে না গো। কি হয়েছে বলবে? মাইশা, আমি আজ ভেঙে গেছি আরো একবার। আকাশের মুখে তার আসল নাম শুনে সে থমকে যায়। মাইশা? আকাশের হুঁশ আসে, সে কি বলে ডেকে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে বলে, আর এই মিথ্যাগুলো সহ্য করতে পারছি না। আর না পারছি নিজের ঘাড়ে এই বোঝাটা টানতে। আকাশ মাইশাকে টেনে বাসায় নিয়ে যায়। দুইজন বসে আছে বালুর উপরে। সমুদ্রের ঢেউ ভয়ে যাচ্ছে, সবকিছু খুব শান্ত হয়ে আছে। মাইশা শুধু তাকিয়ে আছে আকাশের দিকে। আমি প্রথম থেকেই জানতাম যে তুমি মাহি নও, কিন্তু প্রথম যখন তোমায় দেখে আমি অনেক বেশি শকড হয়েছি। হ্যাঁ সত্যি, কিন্তু যখন তোমার হাত ধরি আর হাতে সেই কাটা দাগটা দেখতে না পারি, তা দেখে পুরো শিওর হলাম তুমি মাহি নও। প্রশ্ন ছিল একটা, যদি তুমি মাহি না হও তাহলে তুমি কে? আকাশের কথা শুনে মাইশা পুরো অবাক। সে ভাবতো আকাশ কিচ্ছু জানে না, এখন থেকে আকাশ সব জানে। আপনি কেন বলেন নাই যে আপনি জানেন সব? বলিনি, কারণ আমি জানতে চেয়েছিলাম তুমি কে। তুমি বউ সাজেছিলে, যা মাহি কখনো হতো না, কারণ তার এমন বউ সাজ কখনো পছন্দই ছিল না। তো আস্তে আস্তে তোমায় জানি, তুমি পুরো ভিন্ন মাহির থেকে। তোমার পোশাক, তোমার ব্যবহার, তোমার আচরণ, সব কিছু মাহির থেকে ভিন্ন। চেহারা মিলে, তবে সব কিছু অমিল ছিল।
তোমার সম্পর্কে পুরো ডিটেলস জানতে আমার এক লোককে বলি। সে আমাকে তোমার পুরো ডিটেলস দেয়। একটা ফাইল করে যা দেখে পুরো শিওর হলাম তুমি মাহি নয়, মাইশা। একটা সাধারণ পরিবারের মেয়ে। আপনি সব কিছু জেনেও কেন আমাকে রেখেছেন? কেনই বা আমাকে কিছু বুঝতে দেন নাই যে আমি মাহি না, সেটা আপনি জানেন। কারণ তোমাকে আমি হারাতে চাই না, তাই। আকাশের কথা শুনে মাইশা পুরো থমকে যায়। এখন আমাকে কেন বললেন সত্যটা? কারণ এখন কষ্টগুলো আর পারছি না বুকে। মাইশা, তুমি আজ সবটা বলবো আমি, আমার আর মাহির সম্পর্কে। মাহি আর আপনি একে অপরকে ভালোবাসতেন, এই আমি জানি। তুমি আমাকে তুমি করে বলিও, যেমনটা আগে বলতে। এইভাবে আপনি করে বলিও না প্লিজ। হুম। মাহির সাথে দেখা হয় আমার 5 বছর আগে আপ্পির বাসাতে। আপ্পির বেস্ট ফ্রেন্ডের বোন ছিল সে। তার সাথে আমার প্রথমে বন্ধুত্ব হয়, তার সাথে বেশ ভালোই সম্পর্ক যেতে থাকে। আস্তে আস্তে তাকে ভালো লাগাতে শুরু করে। সেও জানতো আমি তাকে ভালোবাসি বা পছন্দ করি। একদিন তাকে প্রপোজ করি, সেও অ্যাকসেপ্ট করে নেয়। সেই থেকে শুরু আমাদের সম্পর্ক। তাহলে কি হয়েছে এমন যে মাহি নেই? আমার আর মাহির সম্পর্ক অন্যরকম। দামি গিফট, দামি জিনিস, এসব তার পছন্দ ছিল। তার খুশি মতোই সব দিয়েছি। তার ইচ্ছেতে সব হতো। আমি চেয়েছি ওকে বিয়ে করতে, তাই পরিবারের সবাইকে জানাই। বেশ সবাই ওকে পছন্দও করে। যখন ও ছবি দিই, ওকে দেশে নিয়ে যাই, তারপর দেশে আমাদের এঙ্গেজমেন্ট হয়। কিন্তু সে বিয়ের জন্য প্রস্তুত ছিল না। কয়েক মাস সময় চাই, আমিও দিই, কারণ আমি জানি সে আমায় ভালোবাসে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে মাইশার হাত শক্ত করে ধরে বলে, ভুল ছিলাম আমি। সে কখনো আমাকে ভালোবাসে না। না, সে আমাকে চেয়েছে। সে শুধু আমার অর্থ, আমার নাম, আমার স্ট্যাটাস, ব্যাস এইসবই ভালোবেসে এসেছে। মানে তুমি তো বললে যে অনেক খুশিতে এঙ্গেজমেন্ট হয়। কিন্তু এরপর মাইশা লন্ডন এসে যায়। আমি কয়েকদিন পরে আসি। এসে ওর আচরণগুলো স্বাভাবিক ছিল না। সে ড্রিঙ্ক করতো, তা আমি জানি, কিন্তু প্রতিদিন নাইট ক্লাবে যাওয়াটা আমার কাছে স্বাভাবিক লাগেনি। কারণ সে প্রতি রাতে যেত আর আসতো সকালে। তাকে জিজ্ঞেস করলে খেপে যেত, তাই আর তেমন জিজ্ঞেস করতাম না। তবে বিশ্বাস ছিল যাই করুক না কেন সে আমাকে কখনো ধোকা দেবে না। কিন্তু কিন্তু কি? আমি একদিন ওকে ফলো করি। নাইট ক্লাবে গিয়ে দেখতে চেয়েছিলাম আসলে সে ঠিক কি করে। ড্রয়িং করা, ডান্স করা, এসব প্রায় 3-4 ঘন্টা ধরে হচ্ছে। কিন্তু সে একটা রুমে যায়, পিছনে পিছনে গিয়ে দেখে একটা ছেলের সাথে। খুব বাজে অবস্থায় ছিল সে। নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারলাম না যে আমার মা এমন করতে পারে। বিশ্বাস করবে না মাইশা, চোখের পানি ওই দিন ধরে থাকতে পারিনি। আকাশের চোখ পুরো ভিজে গেছে। মাইশা চোখের পানি মুছে দেয়। কিন্তু জানো, মাহিকে একজনের সাথে দেখেছি, যত কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে ওই মানুষটাকে দেখে যার সাথে সে ছিল। পরিচিত কেউ? হ্যাঁ, জানো সে কে ছিল? কে? রূপা আব্বির হাজবেন্ড। আকাশ দীর্ঘশ্বাস ফেলে এই কথা বলে। মাইশা এই শুনে তো পুরো অবাক। কিন্তু উনি তো জানতো যে আপনি, মানে তুমি আর মাহি একে অপরকে ভালোবাসে। তাহলে মাহি আমাকে ভালোবাসে না কখনো। মাহির সম্পর্ক ছিল তারেক ভাইয়া, মানে রূপা আপির হাজবেন্ডের সাথে, অনেক বছর ধরে, যে আমরা কেউ জানতামই না। তারেকের ইচ্ছেতে মাহি আমার সাথেই মিথ্যা অভিনয়টা করে, এঙ্গেজমেন্ট পর্যন্ত করে। তারা ভেবেছে বিয়ের পর তাদের সম্পর্ক চালিয়ে যেতে পারবে, ব্যাস সেজন্য মাহি আমার সাথে রিলেশন করে। মাইশা কি বলবে সে নিজেও জানে না। তারেকের শুধু মায়ের সাথে সম্পর্ক নয়, আরো অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল, যে আমি রূপা আপ্পিকে বলেছিলাম। সে আমার কথা শুনেনি, তার হাজবেন্ড যা বলেছে তাই শুনেছে। সেদিন থেকে আপ্পির আর আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়। মাইকে বলো নাই তুমি সব জানো? না, কিছু বলিনি। ওই দিন রাতে প্রচুর কেঁদেছিলাম। এইভাবে প্রায় সপ্তাহ চলে যায়, কিন্তু মাহি একটা কলও দেয়নি, আর না জিজ্ঞেস করেছে কেমন আছি। সিদ্ধান্ত নিলাম এইভাবে হবে না। আপুর সংসার বাঁচানোর জন্য আপু আমার কাছে হাত জোর করে বলেছে ওর হাজবেন্ডের কথা যেন আমি কাউকে না বলি। তার হাজবেন্ড নাকি তার কাছে মাপ চেয়েছে, এই সেই হাবিজাদি আরো অনেক কিছু। রূপাপু জানতো যে মাহির সাথে? না, এছাড়া অন্য মেয়েদের সাথে আছে জানতো, কিন্তু মাহির সাথে তারেকের কি নিয়ে বাড়াবাড়ি হয়। তাদের সম্পর্ক এক পর্যায়ে ভাঙার মতো। তারপর রিয়াদের সাথে মাহির পরিচয় হয়। রিয়াদ? রিয়াদ মাহির কেমন ফ্রেন্ড নাকি, ওর সাথে ব্যাস 2 দিন বা দেখা হয়। তারপর মাহির সাথে একবার এক একজনকে দেখতাম। আমার হায়ার করা এক লোক মাহির কিছু ছবি তুলে আমাকে দেয়, যা প্রমাণ হিসেবে মাহিকে দেখাবো ভেবেছিলাম। মাহিকে ঘৃণা করতে লাগলাম। তুমি জানো না, 4 মাস আমি শান্তিতে ঘুমোতেও পারিনি, শুধুমাত্র এইসবের জন্য। মাহি জানতো না যে আপনি সব জানেন? মানে তুমি সব জানো? কিছুটা টের পেয়েছে জানো, আমি আর কিছু জানতে না পারি, সেজন্য সে মিথ্যা অ্যাক্সিডেন্ট সাজায়। মানে? মাহির ড্রেস একটা মেয়েকে দেয় পড়তে, তাকে নিয়ে নিজের সব জিনিস দেয়। মেয়েটা এতটা নেশায় ছিল যে সে মাহির দেওয়া সব জিনিসও নিয়ে নেয়। গাড়ির ব্রেক ফেল আগে থেকেই করে রাখে। অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির ওই মেয়ে মারা যায়, তবে চেহারা পুরো নষ্ট হয়ে যায়।
মাহি আর তার সাথে যারা এই প্লেনে ছিল আমাকে বলা হয় মাহির অ্যাক্সিডেন্ট হয়েছে, পাপ্পাও লন্ডন আসে সেদিন। আমি এত গিল্টি ফিল করেছিলাম যে আমার কারণে মাহির মৃত্যু হয়েছে এই ভেবে। কিন্তু তোমার তো দোষ ছিল না। প্রথমে ভেবেছিলাম আমার কারণে ওই দিনে পাগলের মতো হয়ে গেলাম। মাহি যেমনই থাকুক না কেন ওকে ভালোবাসতাম আমি। ওর মৃত্যু মেনে নিতে পারিনি। দাফনের আগে শেষবার ওর হাত শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম। ওকে বলতে চেয়েছিলাম ক্ষমা করে দিয়েছি, সে আমার সাথে যা করলো। কিন্তু হাত ধরতে গিয়ে দেখি হাত সে কাটা দাগ নেই, যা মাহির একবার লেগেছে। বলতে সে হাত কেটেছিল। সন্দেহ লাগে। দাফন করি বেশ কিছুদিন। এই নিয়ে ভাবি, খোঁজ নিয়ে জানতে পারি সে মাহি নয়, অন্য কেউ। কিন্তু তুমি তো এইখানে এসে গেলে। আমার অবস্থা খুব খারাপ ছিল। ওই 4 মাস আমাকে যা বানিয়েছে, যে দেখবে সেই ভয় পাবে। আমি চাইনি মাহিকে কেউ খারাপ ভাবুক। সে যেমনই থাকুক না কেন আমার পরিবার ওকে ভালো জানতো। আমি চাইনি ওকে কেউ বিন্দুমাত্র খারাপ ভাবুক। তার সত্যি আমি তাই কাউকে বলিনি। দেশে নিয়ে যাই পাপ্পা, কিন্তু আমি ওই অন্ধকার রুমে নিজে আটকিয়ে ফেলি। সবাই জানতো ওই রুমে আমি আছি, কিন্তু মাঝে মাঝে আমি লন্ডন আসতাম মাহিকে খুঁজতে। পেয়েছেন? না, কিন্তু এমন একজনকে পেয়েছিলাম যে সব জানতো, কিন্তু সত্যি বলতো না। আজ বললো মাহি কই আছে। কই? জাপানে। নিজের ইচ্ছেতে নিজের এই জীবন বেছে নিয়েছে। আজ আমি মুক্ত আমার এই বোঝা থেকে। আকাশ তার চোখের পানি মুছে মাইশার দিকে তাকাই। মাইশা, আমি জানি আমার সম্পর্কে আজ এইসব জেনে থাকতে চাইবে না, কিন্তু বিশ্বাস করো আমি কাউকে ঠকাতে চাই না। তোমায় দিয়ে এইসব করাতাম কারণ আমার ভালো লাগতো, আর তুমিও পছন্দ করতে। তাই আমাকে বুকে নিয়ে ঘুমোতে ইচ্ছে করে। কারণ তুমি সব থেকে আলাদা ছিলে। প্রতিদিন যখন ফজরের নামাজ পড়ে আমার মাথায় ফুঁ দিতে, বিশ্বাস করো এই অনুভূতি আমি কেমন তা প্রকাশ করতে পারবো না। তোমার সাথে যত মাস কাটিয়েছি না, আমার জীবনে বেস্ট দিনগুলো ছিল। অতীতের কষ্টগুলো ভুলে গিয়েছিলাম আমি। মাইশা আজ এই তো জানতে পেরেছে যে আকাশ তাকে ভালোবাসে। যে বলতো, মাইশা ভেবেই বলতো তাকে তাহলে আকাশ ভালোবাসে। খুশিতে যেন আজ মন ভরে যায়। এত কিছু শুনে তার খারাপ লাগলো। এই ভেবে যে একটা মেয়ের জীবন সত্যিকারের ভালোবাসা হলে আর কি লাগে, তবুও যে ধরে রাখতে পারে না সে কতটা হতভাগী। আকাশ মাইশার ঘাড়ে মাথা রাখে। মাইশা চুপটি করে শুধু ভাবছে মাহি সত্যি নিজের লাইফ নিজেই শেষ করেছে। আমি ভেবেছিলাম আমার জীবন থেকে সত্যিকারের ভালোবাসা হারিয়ে গেছে। ভেবেছিলাম সত্যিকারের ভালোবাসা বলে কিছু নেই। তবে যবে থেকে তুমি আমার জীবনে আসলে, তবে থেকে আস্তে আস্তে ভালোবাসার প্রতি বিশ্বাস জন্ম নিয়েছে। একটা প্রশ্ন করি? হ্যাঁ, অবশ্যই। আপনি নিজেকে কেন 2 বছর এভাবে বন্ধ করে রাখলেন? আর মাহির ছবিগুলো? আমার মনে একটা প্রশ্ন ছিল, আর তা হচ্ছে মাহি কেন নিজের মৃত্যুর মিথ্যা নাটক সাজালো? কেনই বা সে আমাকে সত্যি বলে না দিয়ে এইভাবে নাটকটা করলো? আর মাইশা একটা কথা মনে রাখবে, অনেক সময় আমরা যা দেখি তা অনেক সময় সত্যি নাও হতে পারে। আমি যা দেখতে চেয়েছিলাম তা তুমি আর আমার পরিবারের সবাই দেখেছে। ব্যাস সত্যটুকু ছিল আমার মনে, যা আজ তোমার কাছে প্রকাশ করে দিলাম। যদি আমিও মাহির মতো চলে যাই? আকাশ মাথা তুলে মাইশার দিকে অদ্ভুতভাবে তাকায়। যদি কখনো আমিও তোমার জীবন থেকে হুট করে চলে যাই, তাহলে কি করবে? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, চলে যেতে দেবো না কখনো। কারণ মাইশা, আমি তোমার সম্পর্কে সব জানি। তুমি কেমন মেয়ে, তোমার পরিবার কেমন, এমনকি তুমি এখানে কেন বা আসলে। তুমি সব জানো? হ্যাঁ, তুমি আমার পাপ্পার কথায় এসেছো, কারণ পাপ্পা চেয়েছে আমাকে সুস্থ করতে। যদিও আমি কখনো অসুস্থ ছিলামও না। আর তুমি আসলে তোমার পরিবারকে ভালো জীবন দিতে। মাইশা যে মেয়ে নিজের সুখগুলো ত্যাগ করে একজন পাগল ছেলে জেনেও বিয়ে করতে রাজি হয় শুধুমাত্র তার পরিবারের সুখের জন্য, তাদের মুখে 2 বেলা খাবার ঠিক মতো তুলে দেওয়ার জন্য, সে মেয়ে আর যাই বলুক না কেন কখনো বেইমানি করতে পারে না। মাইশা আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ তাকে এত ভালোভাবে বোঝে সে বুঝতেই পারে নাই। তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি। সত্যি বলতে মাইশা, আমি নিজেও জানি না, কারণ এই কয়েক মাস আমার জীবনের বেস্ট দিনগুলো ছিল। প্রতিটা সকাল থাকতো আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ প্রতিটা সকালে আমার ঘুম ভাঙতো তোমার মুখ দেখে। যখন তুমি নামাজ পড়ো তোমার দিকে তাকিয়ে থাকি। সত্যি মাইশা, তুমি আমার জীবনে আলো, যা আমি আজীবন খুঁজেছি। আকাশ, কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কারণ তুমি ভাবতে আমি অন্য কাউকে ভালোবাসি, তোমাকে অন্য কেউ ভেবে ভালোবাসি। এইটাই, তাই না? কিন্তু এখানে আরো কিছু কথা রয়ে গেছে। কি? আমি আপনার জীবনে এসেছি শুধু 1 বছরের জন্য, আর তাও টাকার বিনিময়ে। সত্যি বলতে বাধ্য হয়েছিলাম আপনার 1 বছরের বউ হতে। আকাশ অট্র হাসি দিয়ে বলে, পাগলি একটা। মাইশা আকাশের দিকে তাকায়। কি? আপনি হাসছেন? তুমি কি ভাবলে আমি জানি না? আপনি জানেন কিভাবে? মাইশা, আমি সব জানি, আর আমার জানতে বেশি সময় লাগে না, বুঝলে? তুমি যা কিছু করেছো তোমার পরিবারের জন্য। ওই সময় তোমাদের আর্থিক প্রবলেম ছিল অনেক,
আর বাড়ি ভাড়া আরও অনেক প্রবলেম তো আছেই, তাই তুমি পাপ্পা দেওয়ার কথায় রাজি হলে। মাইশার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে গেল। সে কি বলবে ভেবে পাচ্ছে না। সে ভেবেছে আকাশ এই জেনে তাকেও ঘৃণা করবে, কিন্তু উল্টো আকাশ তাকে কত বলছে। মাইশা একটা কথা বলি। কি? আজ শোনো, তুমি 1 বছর কেন, তুমি আজীবন আমার বউ হয়ে থাকবে, বুঝলে? আমার জীবনে যদি কোনো মেয়ে থাকে তা তুমি, আর অন্য কেউ নয়, কারণ তুমি আমার ভালোবাসা। কিন্তু কাবিন নামায় যে সাইন মাহি নামে তা? মাহি নাম থেকে মাইশা নাম করতে কতক্ষণ? মানে? তুমি কি মনে করলে আমি আজও বসে আছি? মাইশা, তুমি আইন ও ইসলাম 2 দিক থেকে আমার স্ত্রী। মাইশা যেন সব ভাষা হারিয়ে ফেলে। সে যেভাবে তার ভালোবাসা ভাবে কখনো কল্পনাও করতে পারেনি। আসলে কখনো কখনো আমাদের সিদ্ধান্ত যা আমরা ভাবি ভুল, তা অনেক সময় সঠিক হয়ে যায়। মেইন কথা, যা তার দিনে যতটুকু থাকে সে যেভাবে হোক না কেন ঠিকই এসে যায়। আকাশ মাইশার হাত ধরে বলে, আমি তোমায় জোর করে আমাকে ভালোবাসতে বলছি না, তুমি টাইম নাও। তুমি আমাকে ভালোবাসো কিনা নিজে আগে শিওর হও, তারপর তুমি যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেবো। আর হ্যাঁ, যদি তুমি আমাকে ভালো না বাসো, আমার সাথে থাকতে না চাও, আমি জোর করব না। তোমার জীবন যেভাবে চাইবে সুন্দর হোক সেভাবে আমি করে দেবো। মাইশা আকাশকে জড়িয়ে ধরে। আকাশ এমন সে ভাবতেও পারে নাই। সত্যি কি জীবনটা এমন? সত্যি কি এত সুন্দরও হতে পারে জীবন? মাইশার মনে আজ শুধু এই প্রশ্ন। অনেকক্ষণ পর দুজনে ঘরে যায়। মাইশা ফ্রেশ হয়ে এসে দেখে আকাশ ফোনে কথা বলছে তার মায়ের সাথে। সে কিছু না বলে বিছানায় বসে। আচ্ছা, আমি রাখছি। আকাশ এই বলে কল কেটে দেয়। পেছনে তাকিয়ে দেখে মাইশা চুপচাপ বসে আছে। পাশে এসে বসে। মন খারাপ? না তো, কেন? আচ্ছা, একটা গিফট যদি এখন আমার বউকে দিই তাহলে কি আমার বউয়ের মুখে হাসি ফুটবে? বুঝলাম না। আকাশ তার ফোন এগিয়ে দেয় মাইশার দিকে। মাইশা ভ্রু কুচকিয়ে বলে, কি? 1 মিনিট। আকাশ একটা নাম্বারে কল দেয়। রিং পড়তেই মাইশার হাত দিয়ে বলে, কথা বলো। যখন মাইশা ফোন কানে নেয় মায়ের আওয়াজ পায়। খুশিতে চোখের পানি টপ করে পড়ে গেলে। আকাশ গাল থেকে চোখের পানি মুছে বলে, বলে নাও কথা। আম্মু কেমন আছো? মাইশা, কই তুই মা? এত কল দিয়েছি, কয়েক মাসে কোনো খবর পাই নাই তোর। তুই ঠিক আছিস মা? আম্মু, আমি ঠিক আছি, প্লিজ কান্না করিও না। বাবা, রাইসা, মেহের সবাই ভালো আছে। আমার কিছু চাই না মা, তুই ফিরে আয়। আমরা কষ্টের দিন কাটাবো, তবুও তোকে ছাড়া আর থাকতে পারবো না। আমি জলদি ফিরে আসবো, প্লিজ কেঁদো না। আকাশ মুস্কি হেসে উঠে চলে যায় রুম থেকে। মাইশা তার মায়ের সাথে অনেক কথা বলে। অনেকটা সময় পর আকাশ খাবার নিয়ে উপরে আসে। দেখে মাইশা ফোন রেখে বসে আছে। শেষ বলা? আজ যে খুশিটা দিলে, সত্যি জীবনের সবচেয়ে বড় খুশির দিন এইটা আমার কাছে। আমি জানি তুমি তোমার মাকে, তোমার পরিবারকে অনেক ভালোবাসো। আচ্ছা, এখন আসো, খেয়ে নেবে। আবার এইসব? আমি তো রান্না জানি না যে রান্না করে খাওয়াবো, তাই আর কি বাইরে খাবার খেতে হচ্ছে। আচ্ছা, আমি রান্না করব। এখন দোকান সব বন্ধ, তাই কাল আমরা গিয়ে সব জিনিস কিনে আনবো, তারপর না হয় করিও। আমরা এখানে আর কতদিন থাকবো? এই তো 3-4 দিন ব্যাস, কারণ তোমায় কাল থেকে পুরো লন্ডন ঘোরাবো। যদি 3-4 দিন অনেক কম হবে, তবে যতটুকু পারি দেখাবো। মাইশা মুস্কে হাসে। আকাশ মাইশাকে খাইয়ে দেয়। মাইশা ওয়াজ খায়। আজ মাইশার মনে এই তো জানা হলো যে আকাশ তাকে ভালোবাসে অনেক। পরের দিন সকালে আকাশ আর মাইশা দুইজনে আজ ঘুরতে বের হয়। আকাশ মাইশার হাত ধরে আছে। অনেক জায়গা আজ মাইশাকে নিয়ে যায়। একটা পার্কে গিয়ে দুইজন বসে। অনেক কাপড় সেখানে বসা। এরা কি পুরো জামা কাপড় পরতে পারে না? কেমন যেন লাগে এদের দেখলে। এইখানে এমন। হুম। আচ্ছা বসো, আসছি। কই যাও? আরে আসছি আমি। আকাশ উঠে যায়। আকাশ চলে যাওয়ার পর মাইশা তাকিয়ে আছে একটা কাপড়ের দিকে। তাদের বয়স অনেক, তবুও একে অপরের আইসক্রিম খাইয়ে দিচ্ছে। মুহূর্তটা সত্যি অসাধারণ সুন্দর। এদিকে আকাশও আইসক্রিম নিয়ে এসে হাজির। মাইশার দিকে এগিয়ে বলে, এই যে ম্যাডাম, নেন। আইসক্রিম? আরে তোর এটা হচ্ছে তরমুজ। মাইশা মুখ বাঁকা করে আইসক্রিম নেয়। আকাশ হাসে। দুইজনে খেতে থাকে। আচ্ছা, একটা কথা বলি। কি? বউরা এত ঝগড়া কেন করে? আকাশের এমন কথাই মাইশা তাকিয়ে ভাবছে সে তো ঝগড়া করে নাই কখনো আকাশের দিকে। তাহলে আকাশ এইভাবে কেন বলছে? আমি কি আপনার সাথে ঝগড়া করেছি? না করনি, তবে করা উচিত। ছোট ছোট ঝগড়াতে ভালোবাসা বাড়ে কিন্তু। আর এই যে বারবার আপনি আপনি করে ঝগড়া শুরু করো। জি, আর কিছু? মাইশা অন্যদিকে তাকিয়ে হাসে। আকাশ তাকে সব সত্যি বলার পর শুধু এইভাবে কথা বলে, যা মাইশার কাছে বেশ ভালোই লাগে। তাদের দুজনের জীবন যে বেশ সুন্দরভাবে কাটছে এই কয়েকদিনে। আজ দুইজন মিলে মার্কেটে আসে কেনাকাটা করতে।
তোমার যা ভালো লাগে নাও। এখানে সব কাপড় শর্ট একটাও ভালো নেই। আরে এইসব না, আরো অনেক দোকান আছে বেশ সুন্দর সুন্দর জিনিস। আচ্ছা চলো জুয়েলারি দেখবে। কিন্তু আমি নিব না কিছু। তুমি নিজের জন্য নেবে, দাদির জন্য নেবে, ভাবির জন্য, আম্মার জন্য, আর হ্যাঁ তোমার মা ও রাইসার জন্য নেবে। ওকে? ঠিক ওই সময় তারেক ও জুয়েলারি শপে থাকে। সে একটা মেয়েকে নিয়ে আসে। জান, তোমার যা ভালো লাগে নাও, আজ তোমার জন্য সব ফ্রি। ওহ জান, তুমি কত ভালো। তোমার বউ জবে থেকে দেশে গেছে তখন থেকে এত কিউট আর ভালো হলে। ইস, যদি আর না আসে কত না ভালো হতো। তারেক হেসে দেয়। হঠাৎ তারেকের নজর যায় আয়নায়, যা দেখে সে পুরো অবাক হয়ে যায়। মাহি, মাহি বেঁচে আছে? তারেক পিছনে ফিরে দেখে মাইশা হাতে চুড়ি পড়েছে। তারেক ভাবে এইটা মাহি। সে গিয়েই মাইশাকে জড়িয়ে ধরে। হুট করে কেউ এসে জড়িয়ে ধরায় মাইশা ঘাবড়ে যায়। নিজের সবটুকু দিয়ে ধাক্কা দেয়। কে আপনি? আর সমস্যা কি আপনার? বেয়াদবের মতো এইভাবে জড়িয়ে ধরার মানে বোঝেন? মাহি আমায় চিনলে না? উফ মাহি, তুমি আজও রেগে আছো। আই এম সরি জান। আর সত্যি বলতে আমি পুরো অবাক তোমায় দেখে। নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না তুমি বেঁচে আছো। মাহি মানে এই লোক আমাকে মাহি ভেবেছে, কিন্তু কে এই লোক? মাইশা চারপাশে তাকায়। আগে যেন কোথাও নেই। তার আরো ভয় ঢুকে যায় একবার। তারেক মাইশার গালে হাত রাখতে যাবে, মাইশা একটু পিছিয়ে যায়। বুঝেছি আজও রেগে আছো, সরি জান। আর সত্যিই জান, তোমাকে অনেক বেশি সেক্সি লাগছে এই লুকে। আগের চেয়েও অনেক বেশি সুন্দর হয়ে গেছো। কবে থেকে এভাবে শাড়ি পরা শুরু করলে? মাইশার অনেক বিরক্তি লাগে তারেকের এমন কথা শুনে। তার আবার রাগও লাগছে আকাশের উপরে। এই আকাশটাও যেন কই গেল। তো কবে আমার সাথে আবার ওইভাবে সময় কাটাবে? প্রথমত আপনার মুখে লাগাম নিন, তারপর নিজের এই টাইপের ফালতু কথাগুলো লিমিট রেখে বলবেন, ওকে? ওয়াও, মাহি এই 2 বছরে দেখি অনেক বেশি চেঞ্জ হলো। এত সুন্দর ব্যবহার আর এত ভদ্র কবে হলে জান? তারেক? তারেক পিছনে ফিরে দেখে আকাশ। মাইশা তাড়াতাড়ি আকাশের কাছে চলে যায়। আকাশের হাত শক্ত করে ধরে রাখে। ও শালা বাবু যে, কি সমস্যা তোমার? নিজের বড় বোনের জামাইয়ের নাম ধরে ডাকছো? বাহ, কোথায় সুন্দর করে কথা বলবে, সালাম দিবে, সম্মান করবে, তা না উল্টো কিনা। সম্মান তাকে করা উচিত যে সম্মানের যোগ্য। বুঝছি। তুমিও দেখি মাহির মতো রেগে আছো আমার উপরে। তো মাহি যে বেঁচে আছে তা বললে না যে? তোমার বোন তাহলে এই জন্য দেশে গেছে? আকাশ তারেকের দিকে একটু এগিয়ে এসে বলে, ওর নাম মাইশা, আমার বিবাহিত স্ত্রী। ওর দিকে যদি নজরও দাও, কসম করে বলছি বড় বোনের যে জামাই হয় তা ভুলে যাব। হ্যাঁ রিল্যাক্স ইয়ার, এত রাগ আর আমি কেন বা নজর দিব? সে মাহি আমি জানি। মাহিয়া তোমার সম্পর্কে সব জানি। বাধ্য করিও না আমাকে পরিবারের সামনে আনার জন্য। এই সত্যিটা, তাদের বিজনেস সবকিছু চলে যাবে হাত থেকে। ওকে? আকাশের এমন কথায় একটু ঘাবড়ে যায়। এইটা মাহি না? যা বলেছি মনে রাখবে ব্যাস। আমার স্ত্রী থেকে দূরে দূরে থাকবে। যদি আমি বিন্দু মাত্র ওর আশেপাশে ঘুরতেও দেখি, ওই দিন তোমার জীবনে কাল নেমে আসবে, যা অনেক ভয়ানক হবে। আকাশ তারেককে হুমকি দিয়ে মাইশার কাছে যায়। মাইশার হাত ধরে বলে, আকাশ মাইশাকে নিয়ে চলে যায়। তারেক পুরো অবাক। এই ভেবে যে মাহের মতো দেখতে এই মেয়ে, কিন্তু মাহের থেকেও যেন সুন্দর। তাকে এতগুলো অপমান করেছে, এই না ভেবে সে ভাবে এই মেয়ে মাহের মতো কেন। আকাশ খুব রেগে আছে। রাগে সে ড্রাইভ অনেক স্পিডে করছে। মাইশা আকাশের দিকে তাকায়। আকাশ মুখে যেন আজ রাগ পুরো স্পষ্ট। মাহেশা এখন বুঝতে পারে তারেক যে যার সাথে মাহির সম্পর্ক ছিল, যার কারণে মাহি আকাশের সাথে নাটক করেছে। মাইশা দীর্ঘশ্বাস ফেলে বাহিরের দিকে তাকিয়ে বলে ওঠে, জীবনটা এত সহজ নয় যতটা আমরা ভাবি। জীবনের সুখ তখনই আসে যখন আমরা দুঃখ কষ্টের সাথে লড়াই করে উঠে সোজা হয়ে দাঁড়াতে পারি। মাইশার কথা শুনে আকাশ তাকায় তার দিকে। কি অদ্ভুত জীবন, তাই না? আমরা যেদিক থেকে পালাতে চাই সেদিকগুলো এক সময় এসে আমাদের ঘিরে ধরে। কি বলতে চাও ক্লিয়ার করে বলো। অতীত থেকে পালাতে চাও, সত্যি থেকে পালাতে চাও, কিন্তু দেখো সত্যি আজ তোমার সামনে। হয় অতীত এমনভাবে ভুলিয়ে দাও যার কখনো সামনে আসলেও কিচ্ছু যায় আসে না। অতীত আমি ভুলে গেছি মাইশা। দেখতেই পারছি আমি তা। আকাশ, জীবনে হাজারো বাধা আসবে, তাই বলে জীবন থেমে থাকে না। জীবনে যদি আগে বাড়াতে চাও
যদি জীবন থেকে অতীত দূর করতে চাও তাহলে তাহলেই করা সত্যির মুখে দাঁড়াও। মাইশা কি করবো আমি? সত্যি আমি বুঝতে পারছি না। তার আগে আমার নিজের আপন বোনের হাজব্যান্ড, আমার বোনের সন্তানের বাবা, সেজন্য আমি চুপ। না হলে ওর জীবন আমি নিয়ে নিতাম। জীবন নিলেই কি সব সমাধান হবে আকাশ? তাহলে অন্যায় সবসময় অন্যায় হয়। ওই লোকটা অনেক বাজে, তা আমি অল্প সময়ে বুঝেছি। যে ভাষায় কথা বলে সে আমার সাথে, তবে হ্যাঁ, সে ভয় পায়। কি? সে ভয় তার পরিবার হারানোর। হয়তো তাকে কেউ তার ভুলগুলো ধরিয়ে দেয়নি, যার কারণে সে নিজের ভুলগুলো বুঝতে পারছে না। ভুল ধরিয়ে দেখ আর না দেখ, কিন্তু তাকে আমি আমার জীবনে চাই না। তাই বলে নিজের বোনের সাথে সম্পর্ক নষ্ট করবে? এখানে তোমার বোনের অপরাধ কই? আপুর অপরাধ একটাই, সে মুখ বুঝে সব সহ্য করছে। উনি তার সন্তানের জন্য করেছে, এই কি বুঝতে পারছো না? মাইশা নিয়ে আর কথা নয়, প্লিজ। একটা কথা বলি, কি? জীবনে হাজারো বাধা আসবে, আর সব বাধা পার করিয়ে জীবনটা এগিয়ে নিয়ে যেতে হবে। কষ্ট, দুঃখ, সুখ সব মিলিয়ে জীবন, এই সব সময় মনে রাখবে। মাইশা আর কিছু বলে না, সে চুপ করে অন্যদিকে তাকিয়ে থাকে। আকাশ মাইশার কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করে দেখে, সত্যিই তো জীবন এত সহজও নয়। সব মিলিয়ে জীবন আর সব কিছু তাকে মেনে নিতেই হবে। সেও আর কিছু বলে না, ড্রাইভ শুরু করে। কিছু সময় পর দুজনে বাসায় ফিরে আসে। মাইশা ফ্রেশ হয়ে একটা বই পড়তে থাকে। আকাশ এসে শুয়ে পড়ে। মাইশা বেশ বুঝতে পারে আকাশের ঘটনার জন্য আকাশ অনেক কষ্ট পেয়েছে, তাই আর সে কিছু বলে না। সে নিজের মতো করে বই পড়তে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন আকাশ আর মাইশা আজ দেশে ফিরে যায়। রাত অনেক হয়ে যায়। তারা ফিরে আসতে আসতে তাদের দেখে বেশ খুশি হয় সবাই। ফ্রেশ হয়ে নাও দুইজন, আমি খাবার উপরে পাঠিয়ে দিচ্ছি। না, আমরা আজ সবার সাথে নিচে বসে খাবো, আর কিছু কথাও আছে আমার সবার সাথে। আচ্ছা ঠিক আছে। শাহেদা ভাবে নর্মাল কথা হয়তো, তাই সেও আর তেমন গুরুত্ব না দিয়ে চলে যায়। সবাই খেতে বসে একসাথে। মাইশা চুপচাপ খাচ্ছে। আকাশ, কি যেন বলবি? খেয়ে বলবো। কি কথা? কিছু কথা বাপ্পা। মিরাজ মাইশার দিকে তাকায়, ভাবে মাইশা কিছু জানে কিনা, কিন্তু মাইশা খুব শান্তভাবেই আছে, তাই ভাবে হয়তো তেমন কিছুই না। খাওয়া শেষে সবাই বসে আছে একসাথে। তো কেমন গেল হানিমুন? মাইশা কি উত্তর দেবে সে ভেবে পাচ্ছে না, তাই চুপ করে আছে। বাপ্পা, দাদিমা, মাম্মা, আমি সবাইকে বলছি শোনো। সবাই তাকিয়ে আছে আকাশের দিকে, কি বলবে তা শোনার জন্য মাইশাও চুপচাপ তাকিয়ে আছে। আমি আর অসুস্থ নয়, আমি পুরোপুরি সুস্থ। তা তো দেখেই বোঝা যাচ্ছে, আর সবকিছু হয়েছে মায়ের জন্য। না, মাহির জন্য কিছু হয়নি। এই বলার সাথে সাথে শাহেদা আর মিরাজ ঘাবড়ে যায়। আকাশ মিরাজের সামনে গিয়ে দাঁড়ায়। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, আমার কথা ভাবো, আমার জন্য তোমরা সব করতে পারো। কি হয়েছে আকাশ? বাপ্পার মিথ্যা নয়, এবার সত্যি দিয়ে সব শুরু করব আমি আমার জীবন। আকাশ ক্লিয়ার করে বলবে কি হয়েছে? মাম্মা, আমি প্রথম থেকে জানি যে এটা মাহি নয়, মাইশা। এই শুনে রিমা, মিরাজ, বাকিরা অবাক হয়ে যায়। ঘাবড়ে যায় রূপা, শাহেদা আর মিরাজ। বাপ্পা, মাহি আর আমাদের মধ্যে নেই, আর না সে কখনো আসতে পারবে, এই কখনো সম্ভব নয় আর তার ফিরে আসা। মিরাজ ভাবে মাইশা হয়তো লন্ডনে সব বলে দিয়েছে। তোকে কে বলেছে যে মাহি নয় সে মাইশা? বাবা, তুমি হয়তো ভুলে গেছো যে মাহি কেমন ছিল, আর মাইশা সে পুরো ভিন্ন মাহির থেকে। আমি প্রথম দিন থেকেই জানতাম যে মাহি নয়, তারপর আমি নিজ থেকেই খোঁজ নিয়ে তারপর জানতে পারি বাকি সব। আমি আগে বলেছি কিছু একটা ঘাটতি আছে। ভাবি, 1 মিনিট প্লিজ। আকাশ মিরাজের হাত ধরে বলে, তোমরা বেস্ট মাম্মা বাপ্পা, আমার সুখের জন্য সববার আমি জানি। বাপ্পা, সত্যি বলতে আমি মাইশাকে এই 4 মাসে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, এই জেনেও যে মাইশা মাহি নয়। সত্যি যেহেতু সামনে এসে গেছে তাহলে আর কিছু করার নেই। তবে হ্যাঁ, আমি চেয়েছি তুই সুখে থাক। যাক, এই শুনে ভালো লাগলো। বাপ্পা, আমি চাই মাইশার সাথে আজীবন থাকতে, তোমাদের এতে আপত্তি নেই তো? মাইশা অপলেখহীন ভাবে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ, আমি মাইশাকে তোর বউ করে এনেছি যাতে তুই সুস্থ হস, আর আমি জানি মাইশা অনেক ভালো মেয়ে, তুই সুখে থাকবি অনেক। মিরাজ মাইশার কাছে যায়। আমি জানি তুমি আমায় কি ভাবছো। ওই দিন আমি নিজের স্বার্থের জন্য তোমায় জোর করেছি, জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমার নিয়ত খারাপ ছিল না। যা কিছু করেছি সবার ভালোর জন্য। মাইশা, আমি তোমায় 1 বছরের বউ বানিয়ে এনেছি এই ঘরে, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি আসলে সঠিক কিনা আমার ছেলের জন্য। ভেবেছি যদি তুমি আমার ছেলেকে সুখে রাখো, তাকে সুস্থ করে তোলো, এই পরিবারের সবার জন্য ভাবো, তাহলে তোমায় একেবারে এখানে রেখে দেব। মাইশা অবাক ভাবে তাকিয়ে আছে। তার মানে মিরাজ 1 বছরের ডিল এমনি বলেছে?
তুমি নিজের পরিবারের জন্য যে ত্যাগ করেছো, এতে বোঝা যায় পরিবার তোমার জন্য কত ইম্পর্টেন্ট। আমার ছেলে সুখের জন্য, তার হাসির জন্য সব করেছো। এতেই আমি বুঝেছি তুমি আর যাই করো না, কখনো আকাশকে কষ্ট দেবে না। তাই আমি মনে মনে ভেবে রেখেছিলাম যেদিন 1 বছর শেষ হবে, ওই দিন তোমায় বলবো যে আজীবনের জন্য আমার ছেলের বউ হয়ে থাকতে। মায়েশার চোখের পানি এসে জমে যায়। সত্যি আকাশের পরিবার অনেক ভালো, তাকে কত ভালোবাসে সবাই। আজ যেন এই পরিবারের খুশির বন্যা বইছে এমন। সবার মুখে হাসি, এই ভেবে সে আর কেউই কাউকে মিথ্যা বলতে হবে না, এমন সময় সত্যিটুকু জানে। পরের দিন সন্ধ্যায় আকাশ সাদা অনেক সুন্দর করে সাজায়। আজ সে মাইশাকে নিজের মনের কথা আরো বলতে চায়। আজ সে চায় ভালোবাসি শব্দটা আরো মধুর করে বলতে, সম্পর্কটা আরো বেশি গভীরে নিয়ে যেতে। মাইশা আজ একটা লাল শাড়ি পরে, যা আকাশ তাকে দেয়। বেশ মানিয়েছে তাকে। আকাশ রুমে এসে পুরো থমকে যায়। কাকে দেখছে সে? লাল শাড়ি পরা, চুলগুলো খোলা, চোখ গাঢ় কাজল দিয়ে ভর্তি, কাচের চুড়ি বেশ সুন্দর লাগছে আজ মাইশাকে। অপূর্ব লাগছে তোমায় প্রিয়তমা। তোমার এই অপরূপ রূপে আমি যে মুগ্ধ হই বারবার। যখনই শাড়িতে তোমায় দেখি ভাষায় প্রকাশ করতে পারবো না কত না মায়াবী লাগে তোমায়। মাইশা লজ্জায় মাথা নত করে রাখে। আকাশ তার সামনে যায়। মাইশা কিছু বুঝে ওঠার আগেই কোলে তুলে নেয়। কি করছো কি? আকাশ মাইশা চুপ করিয়ে দেয়। মাইশাও চুপ করে যায়। আস্তে আস্তে হাঁটে আকাশ মাইশাকে নিয়ে। চোখ যেন সরছেই না আজ মাইশার দিক থেকে। সিঁড়িতে উঠছে আর মাইশার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। পড়ে যাবে, প্লিজ সামনে দেখে হাঁটো। আবার কথা? আকাশ মাইশাকে নিয়ে ছাদে যায় আর ছাদটা অনেক সুন্দর করে সাজায়। চারপাশে লাইট যেন আরো সুন্দর করে তোলে পরিবেশটা। দোলনায় বসিয়ে মাইশার সামনে বসে, হাতটা শক্ত করে ধরে, চোখের দিকে তাকিয়ে বলে, সত্যি অনেক বেশি ভালোবাসি তোমায়, অনেক, যা কখনো ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আমার জীবনের সুখ, হাসি, খুশি সব কিছু এখন তোমায় ঘিরে মাইশা। আমার জীবনে আজীবন আমার পাশে এইভাবেই থাকবে তো? মাইশা শুধু তাকিয়ে আছে আকাশের দিকে। সে কি বলবে এই মুহূর্তে সে নিজেও জানে না। আকাশের চোখ জুড়ে যেন এখন শুধু মাইশা। তার চোখ যেন বলেই দিচ্ছে সে শুধু মাইশাকে ভালোবাসে, শুধু মাইশাকে। মাইশা আকাশের হাত ধরে বলে, কখনো ভাবিনি এই সুখটা আমার কপালে জুটবে। ছোট থেকে খুব কষ্টে বড় হয়েছি, তবে বাবা কখনো আমাদের সহজে কষ্ট বুঝতে দিত না। বাবা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে, যার কারণে ঘরের বড় মেয়ে হিসেবে সব দায়িত্ব আমার ঘাড়ে উঠে পড়েছে। পড়াশুনো মাঝপথে থামিয়ে দিই। ইচ্ছে ছিল MBA শেষ করার, কিন্তু হলো না। আমার রেজাল্ট ভালোই ছিল, তবু একটা চাকরি পাই নাই। অনেক জায়গায় গিয়েছিলাম, সব জায়গাতেই যোগ্যতা নয়, সুপারিশ চাই। আকাশ মাইশার হাত আরো শক্ত করে ধরে। অনেক রাত এমনও গিয়েছে না খেয়ে পানি খেয়ে ঘুমোতে যেতাম। খুব খিদে যখন লাগতো বালিশ দিয়ে চেপে ধরে রাত পার করতাম। আমার বোন ভাই এর স্কুলে যেতে চাইতো না, স্কুলের বেতন দিতে পারতাম না। মেধায় বাবা মায়ের দুশ্চিন্তা লেগে থাকতো এই ভেবে যে আমার বিয়ে কবে হবে আর কিভাবে বা দেবে। সব মিলিয়ে খুব কষ্টের মধ্যে জীবন চলতেছিল। দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে বলে, তবু আমি হতাশ হইনি, ধৈর্য ধরে রেখেছিলাম এই ভেবে যে একদিন সবকিছু ঠিক হবে। আল্লাহ একদিন আমার দিকে তাকাবে, আমাকে সাহায্য করবে, আমার কষ্টগুলো মুছে দেবে। দেখো আকাশ, আজ সত্যি আমি অনেক খুশি। আমার জীবনে বাবা মা আর কষ্টের দিন কাটায় না, ভাই বোন আর লজ্জায় স্কুলে যেতে হবে না। এমন হয় না তারা আজ স্কুলে খুব আনন্দে মাথা উঁচু করে যাচ্ছে, আর আমিও আমার জীবনে অনেক সুখী। এত ভালোবাসা তো পরিবার পেলাম, এমন জীবন সঙ্গী পেলাম যে আমাকে এতটা ভালোবাসে যে আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি। মাইশার চোখ পেয়ে পানি গড়িয়ে পড়ে। আকাশ মুছে দিয়ে বলে, তোমার জীবনে কষ্টের দিনগুলো শেষ মাইশা। এখন থেকে তোমার এই মায়াবী মুখে শুধু হাসি দেখতে চাই, বুঝলে? আমার পাশে এইভাবে থাকবে তো আজীবন? কথা দিচ্ছি, কখনো তোমার হাত ছাড়বো না। আজীবন আগলে রাখবো বুকে। আজীবন তোমায় শুধু তোমায় ভালোবেসে যাবো। তোমার সুখের জন্য সব কিছু করবো। অনেক ভালোবাসো তাই না? অনেক বেশি, যা তোমায় বলে বোঝাতে পারবো না। মাইশা আকাশকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমার কপালে সইবে তো এই সুখ। আকাশ সবকিছু আমার কাছ থেকে কেড়ে নেবে না তো কেউ? এই পাগলি, কে কেড়ে নেবে? আমি আমার ভালোবাসার গায়ে বিন্দু মাত্র আঘাতও আসতে দেবো না। আর আসছে কিছু কেড়ে নেওয়া, তা কখনো আমি হতে দেবো না। মাইশা জীবনে সত্যিকারের ভালোবাসা সবাই পায় না। আমি যেহেতু এত কষ্টের পরেও পেয়েছি, তার আমার থেকে দূরে যেতে দেবো না।
মাইশা আকাশকে শক্ত করে জড়িয়ে রাখে। আজ আকাশের বুকে যে শান্তি পাচ্ছে, যা সে আর কোথাও পায় নাই। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? কখন কার কপালে জুটে কেউই জানে না। কেউ সত্যিকারের ভালোবাসা পেয়ে হারায়, আর কেউ সত্যিকারের ভালোবাসা পেয়ে আগলে রাখে। মাহির নিজের হাতে নিজের সুন্দর জীবনটা নষ্ট করেছে। পরের দিন বিকেলে সবাই একসাথে বসে নাস্তা করছে। শাহেদা মাইশাকে অনেক আদর করছে, যেন মাইশা তার মেয়ে। মাইশার মন সবচেয়ে বেশি ভালো হয় এই ভেবে যে পরিবারের সবাই তাকে মাহি নয়, মাইশা বলে ডাকে। অন্য একজনের পরিচয়ে আর তাকে থাকতে হচ্ছে না, নিজের পরিচয়ে নিয়ে সে আজ এই বাড়ির বউ। আচ্ছা রূপা, তারেক কবে আসবে রে? তারেকের নাম শুনে মাইশার মুখে হাসি উদাও। বাড়ির কেউ তারেকের সত্যিটা জানে না, আর যদি জানে তাহলে কি হবে। আর রূপা সব জেনেও এত চুপচাপ যেন কিছুই হয় নাই। মাম্মা, আসলে তার সেখানে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আসবে না আপাতত, পরে আমাদের নিতে আসবে। আচ্ছা মাইশা, আকাশ কই, জানো কিছু? না, আমিও কল দিলাম, বলেছে কাজে আছে, একটু পরে কল দেবে। তারপর আর কল দেয় নাই। এই ছেলেটা যে কখন কি করে কিছু বুঝি না, কই যে গেল। আরে ছেলেটা একটু বাইরে গেছে ঘুরতে, তোরা সবাই এত কল এই সেই করে কেন তাকে ঘরে আটকে রাখতে চাস? হ্যাঁ মা আসলে বলে যায় নাই তাই। কেউ আর কিছু বলে না। সন্ধ্যা হয়ে আসে, এখনো আকাশ ফিরে নাই। মাইশার একবার বেশ চিন্তা হচ্ছে। কই গেল আকাশ? অন্তত একটা কল বা মেসেজ তো দিতেই পারতো। উফ, কিছু যেন মাথায় ঢুকছেই না। মাইশা অনেক চিন্তা করতেই শাহেদা এসে মাইশার পাশে বসে। চিন্তা হচ্ছে বুঝি? আসলে আম্মা সে কিছু বলে যায়নি যে কই গিয়েছে আর না মেসেজ, তাই চিন্তা হচ্ছে। মিরাজের সাথে কথা হয়েছে, আকাশ তার সাথে আছে, কিছু ইম্পর্টেন্ট কাজে গিয়েছে, দুইজন এসে যাবে একটু পরেই। শাহেদার কথা শুনে মাইশা একটু শান্তি পায়। এইবার আমাকে কি একা তোমার হাতের চা খাওয়াতে পারবে? সাথে কি তোমার সেই টেস্টি নুডলসও? অনেকক্ষণ মাইশা চা আর লুডুস এনে দেয় শাহেদাকে। আকাশ আর মিরাজ আসে। মাইশা আকাশকে দেখে সামনে এগিয়ে যায়, কিছু বলতে দেখে দৌড়ে আসে রাইসা আর মেহেরকে। রাইসা, মাহির। মাইশা এদের দেখে পুরো অবাক হয়ে যায়। পিছন থেকে তার মা ও বাবাকে দেখে আরো অবাক হয়ে যায়, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। এত মাস পর মা বাবা ভাই বোনদের দেখে মাইশার মা তাড়াতাড়ি এসে মাইশাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আমার মেয়ে, আমার সোনামণিটা। আম্মু, তুমি ঠিক আছো? মাইশা আর তার মা কাঁদতে থাকে। আকাশের মুখে হাসি, কারণ মা মেয়ে অনেকদিন পর একে অপরের সাথে দেখা করছে। মাইশার মা মাইশার মুখে অনেকগুলো চুমু দেয়। আমার মেয়েটা এত বড় হয়ে গেছে যে তার মা বাবা পরিবারের জন্য নিজের সুখগুলো ত্যাগ করে দেয়। আম্মু, তুমি কি বলছো? আর এখানে কিভাবে? আকাশ আমাদের সব বলেছে, আর মিরাজ সাহেবও বলেছে সব। প্রথম থেকে কি হয়েছে না হয়েছে সব। আমার মেয়ে নিজের সুখের কথা না ভেবে আমাদের জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো যে আজ গর্বে বুকটা ভরে যাচ্ছে এই ভেবে যে আমি তোর মা। আমার ছেলে হলেও হয়তো আমাদের জন্য এত করতো না যতটা না তুই করেছিস মেয়ে হয়ে। বাবা প্লিজ। রাইসা আকাশের কাছে গিয়ে বসে। ভাইয়া তুমি অনেক ভালো। তাই বুঝি? হ্যাঁ ভাইয়া, তুমি অনেক সুন্দরও। কিন্তু তোমার থেকে কম মাহের, তুমি সব থেকে বেশি হ্যান্ডসাম। মাইশা খেয়াল করে আকাশ রাইসা আর মেহেরের সাথে অনেক গল্প করছে। পরিবারের সবাই মাইশার মা বাবার সাথে কথা বলছে। আজ সবাই অনেক খুশি। মাইশা গিয়ে আকাশের পাশে বসে। রাইসা, মাহির, ওই যে ওর নাম আইফি, অনেক কিউট আর লক্ষ্মী একজন মেয়ে। যাও ওর সাথে পরিচিত হয়ে নাও। মাহের আর রাইসা চলে যায়। মাইশা আকাশের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ। কেন? আমার জন্য যা করলেন তা সত্যি আমার জন্য অনেক। আমার মা বাবা ভাই বোন সবাইকে এখানে নিয়ে আসলেন আমার কাছে, আমার সাথে দেখা করতে। কিন্তু আমি তো আমার জন্য কিছু করিনি। কি? হ্যাঁ, আমি যা কিছু করেছি সব আমার জন্য। আমি আমার বউয়ের এই মিষ্টি হাসিটার জন্য করেছি, বুঝলে? মাইশা হেসে দেয়। মাইশার মা ডাক দেয়, মাইশা একটু এইদিকে আয়। এক কোণায় নিয়ে গিয়ে বলে, সত্যি মা, আমি বেশি খুশি তোর জন্য। আকাশের মতো এত ভালো ছেলে আমরা কোথাও পেতাম না। হ্যাঁ আম্মু, আকাশের মতো ভালো জীবন সঙ্গী পেয়ে আমি অনেক গর্বিত। মিরাজ সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সবাই মিরাজের দিকে তাকিয়ে আছে। মিরাজ কি বলতে চায়? কিসের সিদ্ধান্ত? মাইশা আর আকাশের জন্য একটা পার্টি রাখবো, যেখানে তাদের বিয়ের কথা জানানো হবে।
সব ব্যবসায়ী, সব আত্মীয় সবাই থাকবে। অনুষ্ঠানটা খুব জলদি হবে। মিরাজের কথা শুনে সবাই খুশি। সবচেয়ে বেশি খুশি মাইশা আর আকাশ। মাইশার পরিবারও অনেক খুশি মেয়ের এত ভালো একটা পরিবারে যে বিয়ে হয়েছে। সব বাবা মাই চায় তাদের মেয়ের বিয়ে যেন একটা ভালো পরিবারে হয়, যা মাইশার বাবা মাও চেয়েছে। হয়তো দারিদ্রতার কারণে নিজেরা খুঁজে নেয়, ভেবেছে সবকিছু যখন ঠিক হবে তখন বিয়ে দেবে, কিন্তু তাকদিরে বলে তো কিছু আছে, তাই যখন যার বিয়ে লেখা হয় তখনই হয়। মাইশার পরিবার আজ এইখানে থেকে যায়। সবাই খেয়ে নিজের রুমে ঘুমাতে যায়। আকাশ বারান্দায় বসে আছে। মাইশা কফি নিয়ে এসে দেয়। এই নাও। কফিটা খুব দরকার ছিল এই মুহূর্তে। বুঝতে পেরেছি, তাই তো আনলাম। আকাশ কফিটা রেখে মাইশাকে টেনে নিজের বুকে নেয়। আরে সত্যি আমি অনেক হ্যাপি আজ এই ভেবে যে কাল আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা দিন। অনুষ্ঠান বুঝি ইম্পর্টেন্ট দিন হয়? কাল আমাদের জন্য, কারণ কাল আমাদের বিয়ের কথা সবাইকে বলবে, দেন তুমি আমার হবে আজীবনের জন্য। তাহলে এতদিন বুঝি আপনার ছিলাম না? আবার আপনি? উফ, চুপ তো। আপনি, তুমি এইসব নিয়ে কথা না বলে বলো যে এতদিন ছিলাম না তোমার। ছিলে, তবে এক মিথ্যা পরিচয় নিয়ে। ব্যাস, কাল থেকে সবাই জানবে মাইশা চৌধুরী তুমি আকাশ চৌধুরীর স্ত্রী। জি বুঝেছি। একটা কথা বলি, কি? আমার সাথে এখন এক জায়গায় যাবে? রাত হয়েছে অনেক। নিজের বউকে নিয়ে বের হবো। এইখানে রাত দিন কি আসে যায়? হ্যাঁ, কাল অনেক কাজ, তাড়াতাড়ি উঠতে হবে। আর হ্যাঁ, কালকের দিন সত্যি অনেক স্পেশাল, তো জলদি ঘুমিয়ে যাও। বউ বুঝলো না রে। বেশি বোঝা উচিত না। আচ্ছা ছাড়ুন, বিছানা করে দিই, তারপর ঘুমাবে। আকাশ আরো শক্ত করে মাইশাকে জড়িয়ে ধরে, ঘাড়ে চুমু দেয়। মাইশা আজ একটা প্রমিস করছি যে হাজার বাধা আসুক না কেন, হাজার সমস্যা আসুক না কেন, কিন্তু তোমার হাত আমি কখনোই ছাড়বো না। মাইশা মুস্কি হেসে বলে, একটা মেয়ে চায় তার জীবন সঙ্গী তাকে ভালোবাসার পাশাপাশি বিশ্বাস করুক, সম্মান করুক, তার পাশে থাকুক সবসময়। ছোট ছোট সমস্যায়ও তার পাশে ছায়া হয়ে থাকুক। তেমনই আমিও চাই তুমি আমার পাশে আজ জীবন এইভাবেই থাকো। জানি তুমি আমার হাত ছাড়বে না, এইটুকু বিশ্বাস আছে তোমার প্রতি। আর ভালোবাসা, তুমিও কি আমাকে আজও ভালোবাসতে পারোনি? ভালোবাসা কি শুধু মুখে বললেই হয়? ভালোবাসা মনের গভীর থেকে হয়। তার মানে ভালোবাসো? উত্তরটা কি কাল দিতে পারি? এতদিন যেহেতু অপেক্ষা করেছি, কালকের দিনটাও করলাম। তবে হ্যাঁ, তোমার উত্তর যাই হোক না কেন, আমি তোমার পাশেই আছি, বুঝলে? আকাশ মাইশাকে ছেড়ে দেয়। মাইশা আকাশের দিকে তাকিয়ে আছে। সত্যি আকাশ অন্যরকম। আকাশ যে তাকে এত ভালোবাসবে সে তা ভাবতেও পারে নাই। কখনো স্বামীর অধিকার চায় নাই। সে তো স্বামীর অধিকারটুকু চাইতে পারতো তার থেকে, কিন্তু চাই নাই। আকাশ রুমে চলে যায়, কিন্তু মাইশা সে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে আছে আর ভাবছে জীবনটা আসলে অনেক অদ্ভুত। পরের দিন সকালে আজ পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বিকেলের দিকে অনেক মেহমান এসে যায়, পার্লারের মেয়েরাও আসে মাইশাকে সাজাতে। মাইশা রুমে যায়, গিয়ে দেখে বিছানায় একটা বক্স রাখা। খুলে দেখে একটা কালো গ্রাউন, সাথে সিম্পল জুয়েলারি, যা বেশ দেখতে। একটা চিরকুটও পায়। চিরকুটে, প্রিয়তমা তোমায় অপরূপ সুন্দর লাগবে এই গ্রাউনে। আমি জানি আমার বউ এত সুন্দর যে তাকে সব কিছুতেই অনেক বেশি সুন্দর লাগে। আশা করি গিফট পছন্দ হবে, আর না হলেও পরতে হবে। যদি পছন্দ না হয় তাহলে লাল গোলাপ মাথায় দিও, আর না হয় যদি পছন্দ না হয় তাহলে লাগাইও। কেমন জান পাখি আমার? লেখাগুলো দেখেই মাইশার মুখে হাসি এসে যায়। পাগল একটা।